السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي عليه الصلاة والسلام: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأني محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. আল আহসা ইসলামিক সেন্টার সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য ধারাবাহিকভাবে ইসলামের পরিপূর্ণ আলোচনা এবং বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে ইসলামকে পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য এক সুদীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে। তার মাঝে রয়েছে আমাদের ইসলামের 5টি রুকন, ঈমানের 6টি রুকন, এছাড়া আরও যে সমস্ত বিষয়াদি আপনাদের জন্য অত্যন্ত জরুরি, সে বিষয়গুলিকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম আমাদের উদ্বোধন এবং উদ্বোধনীতে রয়েছে আপনাদের জন্য উপহার কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে নিয়ে। আজকে আমরা প্রথম পার্টে লা ইলাহা ইল্লাল্লাহর এর অবস্থান, এর মর্যাদা এবং এর ফজিলত, এর অর্থ, এর চাহিদা এবং এটা কখন কাজে লাগবে, কোন সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার ফায়দা হবে আর কোন সময় হবে না, এবং এর কি কি পরিণাম, এভাবে কি করলে এই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, এই কয়েকটা বিষয় আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এই কালেমার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উঁচু। এই কালেমা যেটা মুসলমানরা তাদের আজানে, একামতে, খুতবাতে, কথাবার্তায়, জিকির আজকারে এটা সর্বদা পাঠ করে থাকে। এই কালেমার জন্যই আসমান জমিন প্রতিষ্ঠিত করা হয়েছে। এই কালেমার জন্যই সমস্ত মখলুকাতের সৃষ্টি হয়েছে। এই কালেমার জন্যই সমস্ত নবী রাসূলের প্রেরণ ঘটেছে। এই কালেমার জন্যই সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে। সমস্ত আহকাম, বিধান এই কালেমার জন্যই। এই কালেমার জন্যই কিয়ামতের মাঠে মাওয়াজিন, মিজান, দাড়িপাল্লা কায়েম করা হবে। এর জন্যই মানুষের নেকি এবং বদি লেখার জন্য ফেরেশতা নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমেই নির্ধারিত হবে জান্নাত এবং জাহান্নাম। এর মাধ্যমেই একজন মানুষ মুমিন না কাফের পার্থক্য করা হবে। এই কালেমার জন্যই, এই কালেমার ভিত্তিতেই হবে মানুষের সওয়াব এবং শাস্তি এবং তার জন্য শান্তি। এই কালেমার ভিত্তিতেই সমস্ত আদেশ ও নিষেধের এর উপরে ভিত্তি করে। এটি কালিমাতুল ইসলাম, ইসলামের মূল বাণী। এটা কালিমাতু দারুস সালাম, এটা হচ্ছে জান্নাতের মূল বাণী, জান্নাতের এটা চাবি। এর মাধ্যমেই এই কালেমার ভিত্তিতেই প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। মাত্র 2টি প্রশ্ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্ন হবে মাযা কুনতুম তা'বুদুন, তোমরা কার ইবাদত করতে। আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশ্ন হবে মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা নবী রাসূলদের উত্তর কি দিয়েছিলে। আর এই প্রশ্নগুলি কবরেও হবে, আমরা জানি। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে কালিমাতুত তাকওয়া, এটা কালিমাতুল আল উরওয়াতুল উসকা, এটা হচ্ছে মজবুত হাতল। এটাই হচ্ছে এমন এক কালিমা যার জন্য জিন ইনসানের সৃষ্টি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মোট কথা আমাদের মনে রাখতে হবে যে কালিমাতুত তাওহীদ সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। যে এর অর্থ জানবে,
যে একে বিশ্বাস করবে, যে একে স্বীকার করবে এবং যে এই অনুযায়ী আমল করবে তার জন্যই তো হবে জীবন ধন্য। আর যে এর উল্টো চলবে তার জন্য জীবন হবে বড় কঠিন। কাজী এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম জীবনের সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং এটাই হচ্ছে সমস্ত আমলের ভিত্তি। এজন্য আমাদেরকে কালিমাতুত তাওহীদের আমাদের এর গুরুত্ব তাৎপর্য জানা জরুরি। আমরা এবার চলে যাই এই কালিমার কিছু ফজিলত, এর গুরুত্ব। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দাও যার মাধ্যমে তোমাকে আমি ডাকবো, তোমার কাছে দোয়া করব। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো সবাই বলে। আল্লাহ বললেন, দেখো যদি 7 আসমান জমিন এবং এর মধ্যে আমি আল্লাহ ছাড়া যত আছে সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কালিমাতুত তাওহীদের পাল্লা ভারী হয়ে যাবে। কিয়ামতের মাঠে একজন মানুষকে হাজির করা হবে, 99টা তার রেজিস্টার হবে সব পাপের, আর একটা হয়ে মাত্র তার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বান্দাকে ডেকে বলবেন যে তোমার প্রতি জুলুম করা হবে না, তোমাকে আজ প্রতিদান দেওয়া হবে। সে এই সমস্ত দেখে ভয় পেয়ে যাবে। শেষ মেশ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এক পাল্লায় 99টা তার পাপের রেজিস্ট্রি খাতা দিবে, আর একটা পাল্লায় দিবে মাত্র একটি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 99টা তার রেজিস্ট্রি খাতা হালকা হয়ে যাবে, কালিমাতুত তাওহীদের পাল্লা ভারী হয়ে যাবে, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কালিমাতুত তাওহীদ এমন একটা বাণী যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষ এর মাধ্যমে এটাই হচ্ছে এর মাধ্যমে জান্নাতের বিনিময় হবে। এটাই যে যার শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কালিমাতুত তাওহীদ যে খালেস ভাবে পড়বে তার গুনাহ মাফ হবে। এটা সবচেয়ে উত্তম নেকির কাজ। এটা মানুষের পাপ মিটিয়ে দেয়, এটা মানুষের ঈমানকে কি করে নবায়ন করে, এটা মানুষের কি করে আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা হয়ে যায় পর্দাকে সরিয়ে দেয়। এটার দ্বারাই শয়তান থেকে সে হেফাজতে থাকে। এর মাধ্যমে সে কি করে তার আমলগুলিকে আল্লাহ বাড়াতে থাকে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন, যেটি দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মোট কথা এই কালিমাতুত তাওহীদের ফজিলত আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে তুলে ধরা মোটেই সম্ভব না। সংক্ষিপ্তভাবে আমরা এটাই আপনাদের কাছে বলবো। এই কালিমাতুত তাওহীদের আমাদের এবার জানতে হবে এর শব্দর মূল শব্দটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর আসল হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, একমাত্র সত্যিকারে মাবুদকে আল্লাহ। আমার ভরসা, আমার তাওয়াক্কুল, আমার হাসি, আমার কান্না, আমার চাওয়া, আমার পাওয়া, আমার ভয়, আমার ডর, আমার নজর, আমার নিয়াজ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছুর একমাত্র হকদার মহান রব্বুল আলামিন আল্লাহ। আর বাকি যত আছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিভিন্ন মূর্তি, বিভিন্ন পীর, বুজুর্গ, নবী, রসুল, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব বাতিল। এই জন্য যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। মাবুদ আছে কিন্তু সত্য মাবুদ নেই। যে হকদার ইবাদতের একমাত্র তিনি মহান রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ হকদার না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়ে অনেকে বাতিল অর্থ করে। অনেকে অর্থ করে লা ইলাহা মানে লা খালিকা লা রাজিকা, সৃষ্টিকর্তা নেই, রিজিক দাতা নেই। অনেকে বলে লা ইলাহা মানে লা হাকিমা, হুকুম দাতা নেই। অনেকে বলে লা ইলাহা মানে কি লা মাওজুদা, আল্লাহ ছাড়া কিছুই নেই। অনেকে লা ইলাহা অর্থ করে কি লা মুখতারিয়া, লা মুস্তাগনিয়া, লা এই ধরনের লা ইয়াহসুলু শাইউন ইল্লা বিল্লাহ, এই ধরনের কিছুই হয় না, যা কিছু হয় আল্লাহতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কেউ হাকিম হুকুম দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুকে আবিষ্কারকারক নেই, আল্লাহ ছাড়া কিছুই হয় না। এই ধরনের অর্থ সব বাতিল অর্থ। সত্য অর্থ যেটা ইলাহ, এটা তাওহীদুল উলুহিয়ার শব্দ, এটা রুবুবিয়তের অর্থ করে যারা হাকিম অর্থ করছে, রাজেক অর্থ করতেছে, এরা কিন্তু অর্থ করতেছে কি রুবুবিয়তের, আল্লাহর কাজের,
আমরা জানি আল্লাহ রাজিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হুকুম দাতা, কিন্তু ইলাহ শব্দের অর্থ তা না। আর যারা বলছে লা উজুদা ইল্লাল্লাহ, এটা তো হলো কি হুলুলিয়াদের। যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে আল্লাহ রয়েছে, এটা হলো বাতিল অর্থ, শিরকি অর্থ। আর যারা বলছে লা ইয়াহসুলু শাইইন ইল্লা বিল্লাহ, এটা মুরজিয়াদের অর্থ। অতএব আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক অর্থ নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে ইবাদতের হকদার আর কেউ নেই। এখানে দুইটা লা ইলাহা, একটা হলো ইল্লাল্লাহ, দুইটা তার রুকুন পার্ট রয়েছে। লা ইলাহা এটা হলো কি নেতিবাচক, নেগেটিভ, মানে কোনো শিরিক নেই, আল্লাহর কোনো শরিক নেই, কোনো ইলাহ নেই, সে যেই হোক, নবী হোক, রাসূল হোক, জীবিত হোক, মৃত্যু হোক, বুজুর্গ হোক, গাছ হোক, পালা হোক, যা কিছু হোক, কেউ এখানে শরিক না। ইল্লাল্লাহ থাকলে শুধুমাত্র হক ইলাহকে আল্লাহ। তাহলে লা ইলাহা এটা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। এই দুইটার মাধ্যমেই একদিক থেকে যেমন আমাকে নাফি করতে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। তাহলে লা ইলাহার দুইটি পার্ট আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। এর অর্থ যে লা ইলাহা সবকে না করে দেওয়া হলো, আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ মাবুদ সবকে কি করা হলো, ক্যান্সেল করে দেওয়া হলো, এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো, আর শুধু সম্পর্ক রাখা হলো আল্লাহর সঙ্গে। অতএব আমাদের সবকিছু আল্লাহর সঙ্গে হবে, আর বাতিল যত সবকে আমাদের তরক করতে হবে, ছেড়ে দিতে হবে। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ, শিরিক, কোনো শিরিক নেই আল্লাহর কোনো শরিক নেই। ইল্লাল্লাহ আল্লাহ একমাত্র, তিনি তার রুবুবিয়তে এক, তার কাজে এক, আসমা সিফাত তার নাম গুণ বৈশিষ্ট্যতে তিনি এক, এবং উলুহিয়াতে এক। বান্দার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর কাজে আল্লাহ এক হবে, সৃষ্টিতে, রিজিক দাতাতে, সারা পৃথিবী পরিচালনায়, মানুষের ভালো মন্দ ইত্যাদি সবকিছুতে আল্লাহ এক, এবং আল্লাহর নামে গুণে সবকিছুতে আল্লাহ, কেউ তার শরিক নেই। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি আমরা এখানে নাফি, নেগেটিভ আর পজিটিভ না করে দুইটাকে পজিটিভ বানাই দিই, যদি বলি আল্লাহ ইলাহ, হবে না। তাহলে আল মানাতু ইলাহ, ওয়াল উজ্জাতু ইলাহ, ওয়াশ শাজারাতু ইলাহ, ওয়াশ শামসু ইলাহ, তাহলে সবাই ইলাহ হয়ে যাবে। তাহলে বাতিলকে অস্বীকার করা হবে না। তাহলে দুইটাই যদি পজিটিভ করি হবে না। আবার যদি দুইটাই নেগেটিভ করি, লা ইলাহ, লা আল্লাহ, তো আল্লাহ বাদ সবই ইলাহ বাদ সব বাদ হয়ে গেল। আমরা খেয়াল করি আমাদের এই যে ক্যামেরা চলতেছে, আমাদের বাতি জ্বলতেছে, সবকিছু নেগেটিভ পজিটিভ। দুইটাই যদি নেগেটিভ তার হয়, বাতি জ্বলবে না। দুইটাই যদি নেগেটিভ পজিটিভ তার হয়, জ্বলবে না। আবার নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় করে দিই, তাহলে আগুন জ্বলবে। বাতি না জ্বলে আগুন জ্বলবে। আজ মুসলমান হয় দুইটাইকে পজিটিভ বানাইছে, আল্লাহ ইলাহ আর বাকিরাও ইলাহ, অথবা লা ইলাহ, লা আল্লাহ, এইটা নাস্তিকরা কোনো আল্লাহ কিছুই মানে না। অথবা কি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ সব এক জায়গায়, শিরক ও তাওহীদ এক জায়গায় করে দিয়েছে। দুনিয়া আজ মুসলমান আগুনে জ্বলছে, আখিরাতেও জ্বলবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নেগেটিভে থাকবে, পজিটিভ থাকবে। যেরকম নেগেটিভ পজিটিভের তার দুই জায়গায় থাকলে, যার আপন আপন স্থানে থাকলে বাতি জ্বলে। দুনিয়ায় মুসলমান শিরক ত্যাগ করলে, তাওহীদ যদি কায়েম করে, তাহলে তাদের বাতি জ্বলবে, দুনিয়াতে আখিরাতে জান্নাতের বাতি জ্বলবে। এজন্যে লা ইলাহা ইল্লাল্লাহর আমরা অর্থ একই বলে, দুইটা তার পার্ট জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে, এর ৮-৯টি শর্ত আছে। ১ নম্বর শর্ত যে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, যে লা ইলাহা, কোন ইলাহ নেই সত্যিকারে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই যে নেগেটিভ পজিটিভ অর্থটা সঠিকভাবে জানতে হবে। যে অর্থ জানবে না, আবু জাহাল আবুল হাবের অর্থ জেনেছিল, তাই তো তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে তারা অস্বীকার করেছিল। আজ অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু তার কাজ হয় ভিন্ন। ২ নম্বর শর্ত হলো ইয়াকিন সহকারে হতে হবে। ইয়াকিন, যেখানে কোনো প্রকার সন্দেহ, কোনো শক কোনো থাকবে না। ৩ নম্বর শর্ত হলো ইখলাসের সঙ্গে, নিখাত চিত্তে, এর মধ্যে কোনো শিরিক থাকবে না। ৪ নম্বর শর্ত সত্যতার সঙ্গে থাকবে, এখানে কোনো মুনাফিকি থাকবে না। ৫ নম্বর শর্ত মহাব্বত, এই কালিমার যে দাবি, এই কালিমার যে চাওয়া পাওয়া, এটাকে মনে প্রাণে স্বেচ্ছায় গ্রহণ করতে হবে। এইভাবে ৬ নম্বরের শর্ত হচ্ছে এর যে দাবি, সেটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর আনুগত্য করতে হবে ইখলাসের সঙ্গে, জাহেরি ভাবে, বাতিনি ভাবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সর্ব অবস্থায় একে মেনে নিতে হবে। ৭ নম্বর শর্ত, একে কবুল করতে হবে, একে কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না। এইভাবে ৮ নম্বর শর্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে বাকি যত আছে, কি বলে
আল কুফরু বিমা ইউবাদু মিন আল কুফরু মা ইউবাদু গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যার ইবাদত করা হয় একে অস্বীকার করতে হবে। আরো কেউ শর্ত করেছে আল ইস্তিকামা, পরিপূর্ণভাবে থাকতে হবে, কোনো ইনহারাফ ডানে বামে হওয়া যাবে না। এই শর্তগুলি ওলামারা বলেছেন। এবার আমরা আসবো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে আমরা বুঝলাম যে আল্লাহ ছাড়া অন্য কেউ আর আমাদের মাবুদে হক নেই, তাহলে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া হতে হবে, আল্লাহর কাছে আমাদের বিপদ মুক্তির জন্য দোয়া করতে হবে, আল্লাহর নামে নজর নিয়াজ হতে হবে, আল্লাহর নামে নামাজ, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর জন্য সিজদা, আল্লাহর বিধান দিয়ে আমাদের ফয়সালা হতে হবে। যত বিধান সব অন্য অন্য বিধান সব কি করতে হবে? বাতিলকে দূর করতে হবে। আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই কালেমা তাওহীদে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের জাহিরি বাতিনি এবং মুখে যেমন আমরা স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে বাস্তবায়ন করব, এই লা ইলাহার দাবি তাহলেই পূরণ হবে। এই লা ইলাহার দাবি পূরণ করতে গিয়ে আমাদের সমস্ত শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সমস্ত তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাওহীদ উলুহিয়া হোক, রুবুবিয়া হোক, আসমা সিফাত, যে কোনো তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আরো আমাদের মনে রাখতে হবে এই কালেমা তাওহীদের যে দাবি আমাদের, সেটা হলো যে আমাদের যে ব্যক্তি এই কালেমা তাওহীদকে মনে প্রাণে বিশ্বাসে পড়বে, এর দাবি মানবে, সেই তো মুসলিম। আর যে মুখে বলবে, কাজ কিছু করবে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না, সে তো মুনাফিক। আর যে এই কালেমা তাওহীদকে মুখে পড়বে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না, কাজও করবে না, সে তো কাফের। যেমন আবু তালেব, সে মুখ দিয়ে বলেছিল, অন্তরে বিশ্বাস করে নাই, কাজে পরিণত করে নাই, তার কুফরের প্রতি তার মৃত্যু হয়েছিল। তারপরে যারা মুনাফিক তারা মুখে বলতো, কাজও করতো, কিন্তু অন্তরে বিশ্বাস করতো না। তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা অন্তরে বিশ্বাস, একটা হলো মুখে স্বীকার, আর একটা হলো কাজে বাস্তবায়ন। এই কালিমা তাওহীদের দাবি আমার জীবনের যত কিছু করণীয় বর্জনীয় সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার জীবনের যত ক্ষেত্র আর যত বিভাগ সবকিছু এর সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এখানে একটা আমাদের প্রশ্নের উত্তর দেওয়া দরকার যে এই কালিমা তাওহীদ কখন আমাদের কাজে আসবে। কারণ কিছু হাদিসে আছে কালিমা তাওহীদ পড়লেই জান্নাত চলে যাবে, কালিমা তাওহীদ পড়লেই লা ইলাহা পড়লেই জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। মনে রাখতে হবে কিছু হাদিসে আমাদের এসেছে যেখানে যে বিওয়াজহিল্লাহ খালিসান লিওয়াজহিল্লাহ ইয়াকিন, এখানে মনে রাখতে হবে ইয়াকিন সহকারে এবং ইখলাস সহকারে যে কালিমা তাওহীদ লা ইলাহা পড়বে সেই যাবে জান্নাতে। যদি সে লা ইলাহা পড়ে কোনো আমলের সুযোগ না হয় তাহলে তো ডাইরেক্ট তাকে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু লা ইলাহা ইয়াকিন এবং ইখলাসের সঙ্গে পড়ে যদি সে পাপ করে তাহলে তাকে পাপের প্রায়শ্চিত্ত জাহান্নামে যেতে হবে, কিন্তু একদিন সে জান্নাতে যাবে। কিন্তু এই না যে লা ইলাহা পড়ে নাও আর যা ইচ্ছা তাই করতে থাকো, যা করবে তাই করবে, মুরজিয়াদের আকীদা যে লা ইলাহা পড়ে নিয়ে যা করবে তাই কোনো সমস্যা হবে না, এমনটা কিন্তু ঠিক না। এই জন্য কিছু হাদিসে যদি মুতলাক মানে সাধারণভাবে আসছে লা ইলাহা পড়লে তার জাহান্নামে হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা দাখালাল জান্নাহ, এই হাদিসগুলি আম ভাবে সে সাধারণভাবে। কিন্তু কোন কোন হাদিসে আছে মুখলিসান লিওয়াজহিল্লাহ খালিসান ইয়াকিনের সঙ্গে, তাহলে লা ইলাহা যে ইয়াকিনের সঙ্গে পড়বে, এই ইখলাসের সঙ্গে, আর নিঃসন্দেহে যে ইয়াকিন এবং ইখলাসের সঙ্গে পড়বে সে কখনোই পাপাচারে লিপ্ত হবে না, সে নামাজ ছাড়বে না, সে রোজা ছাড়বে না, সে হজ ছাড়বে না, সে ভালো কাজ ছাড়বে না, মন্দ কাজে যাবে না, নিঃসন্দেহে তখনই এই কাজে আসবে। আর এমন হতে পারে যে লা ইলাহা পড়ে যদি মরে যায় আর কোনো আমলের সুযোগ না হয় তখন সেটা তার অবস্থা হবে। আর যদি সে লা ইলাহা পড়ে পাপ করে তাহলে পাপ যদি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, জাহান্নামে গেলেও একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই জন্য আমরা না বুঝি যে সমস্ত হাদিসে আম ভাবে সে লা ইলাহা পড়লেই সবকিছু জান্নাত হারাম, জাহান্নাম হারাম হবে, জান্নাত ওয়াজিব, এমনটা যেন আমরা না বুঝি। এই ভুল বুঝে আজ অনেক মুসলমান লা ইলাহা পড়ে কিন্তু নামাজ পড়ে না, লা ইলাহা পড়ে মাজারে গিয়ে সিজদা করে, লা ইলাহা পড়ে সে অন্যের নামে নজর মানে, লা ইলাহা পড়ে আজকে তার শিরকে কুফরে লিপ্ত না, তখন তার লা ইলাহা কোন কাজে আসবে না। এজন্য আমরা একটু পরে আসবো যে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নষ্ট হওয়ারও কিছু কারণ রয়েছে। এবার আমরা চলে যাব এই লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা মুসলিম উম্মতের কখন হবে। মনে রাখতে হবে এই লা ইলাহা যখন প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে এবং লা ইলাহার দাবি আমরা পূরণ করব, প্রথমত মুসলমানদের ঐক্য আসবে। মুসলমানদের ঐক্য, কারণ সবাই একমাত্র তারা আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক, মুসলমানদের একটা ঐক্য হবে, এদের শক্তি হবে, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তখন মুসলমানদের শক্তি হবে। দুই নম্বরে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে ঠিকমতো
তার অন্তরের মধ্যে কি হবে, তাদের নিরাপত্তা এবং তাদের শান্তি আসবে। কারণ সবাই একমাত্র আল্লাহর বান্দা, যা করণীয় করবে, বর্জনীয় বর্জন করবে, তাহলে আপোষের মধ্যে আর কোনো ভয় ভীতি কিছুই থাকবে না। 3 নম্বর, এই লা ইলাহার মাধ্যমে মুসলমানরা এই পৃথিবীতে রাজত্ব তারাই চালাবে, তারা এই পৃথিবীতে তাদের খেলাফত থাকবে, এই পৃথিবীতে তাদের শক্তি থাকবে, সমস্ত পৃথিবী এদের আনুগত থাকবে। এই লা ইলাহার মাধ্যমে মানুষের অন্তরে কি হবে, শান্তি প্রশান্তি জন্ম নেয়। এই লা ইলাহার মাধ্যমে মুসলমানদের ইজ্জত ও সম্মান এবং সারা পৃথিবীতে তাদের মান সম্মান সবার উপরে প্রতিষ্ঠিত হয়। এই লা ইলাহার মাধ্যমে মানুষের রক্ত, মানুষের জীবন, মানুষের ইজ্জত এগুলোর নিরাপত্তা লাভ করে। এরপরে আমরা চলে যাব এই লা ইলাহা ইল্লাল্লাহ কি করলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন, কিন্তু এমন কিছু আছে যেগুলি করলে লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহকে বিনষ্ট করে দেয়। তার মধ্যে 1 নম্বর হলো শিরিক, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে, আল্লাহর কোন ইবাদত আল্লাহর জন্য না করে অন্য জন্য করলে, এইভাবে আল্লাহর রুবুবিয়াতে আল্লাহর কাজে আল্লাহ অন্য কাউকে শরিক করা, কোন পীর বুজুর্গ, কোন ফেরেশতা, কোন নবী রাসূলকে, জীবিত মৃত্যুকে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীতে তাবারক হলো আল্লাহর নাম, আমরা সিন্নির নাম রেখে দিলাম তাবারক, শিরিক হয়ে গেল। এভাবে শিরিক করলে এই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম ধরে তাকে ডাকা, তার কাছে সুপারিশ চাওয়া এবং তার উপরে ভরসা করা, এর মাধ্যমে লা ইলাহা নষ্ট হয়ে যায়। 3 নম্বরে কেউ যদি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না ভাবে, সন্দেহ করে কে জানি ওরাও হতে পারে, জান্নাত যেতে পারে। 4 নম্বর হলো যারা মনে করে রাসূলের নিয়ে আসা যে হেদায়াত, কোরআন সুন্নাহর যে বাণী হেদায়াত, এছাড়া অন্যের হেদায়াত উত্তম বা এই যুগে অচল, এই যুগে নতুন নতুন নিয়ম কানুন হতে হবে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, কোরআন সুন্নাহর কোনো কিছুকে যদি কেউ অবহেলা করে, কেটাকে ঘৃণা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের নিয়ে আসছে সেটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ তামাশা করে, মজাক করে, কোনো সওয়াব নিয়ে, কোনো শাস্তি নিয়ে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে জাদু যে করবে, যে করাবে, জাদু উপরে সন্তুষ্ট থাকবে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে যারা মুশরিকদেরকে, কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বরে যারা মনে করবে যে শরীয়তে মুহাম্মাদী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের শরীয়ত বাদ দিয়ে আরো অন্য কিছু বাতিনি শরীয়ত রয়েছে, কলবে কলবে শরীয়ত রয়েছে, 30 পারা কোরআন ছাড়া আরো 30 পারা কোরআন রয়েছে, যেমন আকীদা সুফি, গোলাতুস সুফিদের, গোলাতুস শিয়াদের, এটাও কি ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বরে যারা দিন থেকে বিমুখ হয়ে যাবে, না শিখবে, না পড়বে, না আমল করবে, না এর কোনো কি করবে, চর্চা করবে, তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, আমাদেরকে সর্বোপরি মনে রাখতে হবে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের দান। এই লা ইলাহার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আমাদের উজ্জ্বল হবে জীবন। এই লা ইলাহার যদি বিপরীত চলি, তাহলে আমাদের জীবন হবে দুঃখ, কষ্ট এবং অশান্তির। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর শর্ত, এর দাবি, এর ফায়দা, এটা বিনষ্ট হয়ে যাওয়ার যে বিষয়গুলি, এগুলি সব কিছুর উপরে আমাদের একটা কি রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আসুন সংক্ষিপ্তভাবে আল হাসান ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যে যেখানেই থাকুন সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আল হাসান ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এবার যে উপহার, সেটি হচ্ছে কি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় পার্টের অর্থ, এর শর্ত, এর রুকন, এর কি বলে চাহিদা, দাবি নিয়ে আমরা আপনাদের কাছে এবার হাজির হয়েছি। আসুন, ইসলামের যে 5টি মূল ভিত্তি রয়েছে, তার মধ্যে প্রথম ভিত্তিটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আজানে, কামাতে, আমাদের খুতবাতে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আমরা দিয়ে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি কেউ
শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না পড়ে, তাহলে সে একজন কাফির মুসলিম হতে পারে না। এজন্য আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ এবং এর শর্ত এটা আমাদের ভালো করে জেনে নেওয়া জরুরি। আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আমাদের দুইটি পার্ট রয়েছে, একটা মুহাম্মদ, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি পার্ট ছিল, একটা নেগেটিভ একটা পজিটিভ, এখানেও কিন্তু নেগেটিভ ও পজিটিভের বিষয়। মুহাম্মদ যে কোনো মুহাম্মাদই হতে পারে, কিন্তু যখন বলছি রাসূলুল্লাহ তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছাড়া দুনিয়ার সমস্ত মুহাম্মদ কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাই একদিক থেকে যেমন রাসূলের পজিটিভ হক সুন্নত, এই সুন্নতের মাধ্যমে আমাদের জীবন আমাদের গড়তে হবে, এই সুন্নতি আমাদের জীবন আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং তার কাজ এবং তার সমর্থন, সেটা করণীয় ব্যাপারে বর্জনীয় ব্যাপারে সব যেমন আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায়, ঠিক অন্যদিক থেকে যখন আমরা রাসূলুল্লাহ বলে রাসূলকে শুধু মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দিষ্ট করে দিলাম, তখন মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাদ দিয়ে অন্য যত তরিকা, যত নিয়ম, যত পদ্ধতি, যত আদর্শ, যত গবেষণা, যত চিন্তাধারা, সবকিছুকে বাতিল ঘোষণা আমরা করলাম। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে একদিক থেকে যেমন আমাদেরকে মুখে স্বীকার করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের মুখে স্বীকার করতে হবে, অন্যদিক থেকে আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে। আবার আরেক দিক থেকে একে আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন আদর্শ মেনে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি ছিল আমাদের জীবনের যা কিছু করণীয় বর্জনীয় একমাত্র আল্লাহর জন্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ, এর তাৎপর্য হলো এই যে আমরা যা কিছু করব ছাড়বো আল্লাহর জন্য, কিন্তু পদ্ধতিটা হবে, নিয়মটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য আর কাউরি চলবে না। না কোনো পীর, না কোনো বুজুর্গ, না কোনো ইমাম, না কোনো মাযহাব, না কোনো দর্শন, না কোনো চিন্তা ভাবনা চলবে না। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবন আদর্শ, আমাদের জীবনের সবকিছু, আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সবকিছুর পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমরা পড়ে নিব, তখন আমাদের মনে রাখতে হবে এখানে দুইটি পার্ট রয়েছে। এখানে একটা হলো কি, যে রাসূলের রিসালাতকে মেনে নেওয়া, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। রাসূল তিনি একজনই। এখানে আমাদের তিনটা শব্দ, একটা মুরসেল, যিনি পাঠিয়েছেন, প্রেরক, আর একটা হলো কি মুরসাল বা রাসূল, যিনি দূত বা যিনি বাহক, আর একটা রিসালা, যেটা পত্র আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ হচ্ছেন মুরসিল, তিনি প্রেরক, আর এটাকে বাহক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি যেটা এসেছে তার কাছে আল্লাহর পক্ষ থেকে পত্র, সেটা হচ্ছে রিসালা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতকে আমাদের মনে প্রাণে আকীদা বিশ্বাসে ভালো করে আমাদের ইয়াকিন সহকারে মেনে নিতে হবে। তাহলে রাসূলের রিসালাতকে আমাদের মেনে নিব এবং এর সঙ্গে আমাদের মানতে হবে এটাই সর্বশেষ রিসালাত এবং এটা পরিপূর্ণ রিসালাত, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, এরপর আর কোনো নবী রাসূল আসবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে নবী রাসূলগণ। সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পাঁচজন উলুল আজম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ। এর মধ্যে আলাইহিস সালাতু ওয়াসসালাম, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কে? দুইজন খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর মুহাম্মদ খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুই খলিলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করেছেন, রিসালাতকে পরিপূর্ণ করেছেন। সেই নূহ থেকে নিয়ে আদম থেকে নিয়ে সর্বশেষ 1,24,000 নবী রাসূলের যে ধারাবাহিকতা, সিলসিলা, সর্বশেষ খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সর্বশেষ নবী মানতে হবে, পরিপূর্ণ রিসালাত মানতে হবে। এবং জিন ইনসান সবার জন্য তিনি রাসূল, এবং আরব অনারব, শিক্ষিত অনশিক্ষিত, নারী পুরুষ, ছোট বড়, জাহেল মূর্খ, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, সবার জন্য জীবন আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তার রিসালাতের দাবি। আরেকটা মনে রাখতে হবে, পাঠ হলো কি আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা। তার মধ্যে না উলুহিয়াতের কোনো অংশ আছে, না তার মধ্যে রুবিয়াতের অংশ রয়েছে, না আসমা সিফাতের অংশ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো কিছুতে তিনি শরীক না, না তিনি গায়েব জানেন, না তিনি হায়াতুন নবী অমর
বা তিনি গায়েব জানেন না, এগুলি সবকিছু। তাহলে আল্লাহর যে হক সেটা উলুহিয়াতে হোক, রুবুবিয়াতে হোক, কাজে বা ইবাদতে বা নামগুণে বলি বৈশিষ্ট্যে কোনো কিছুতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীক না। এবং তার উবুদিয়াতে আমাদের আরো মনে রাখতে হবে, কোনো প্রকার গুলু করা যাবে না। গুলু বলতে অতিরঞ্জন বাড়িয়ে তাকে আল্লাহর আসনে বসাই দিয়ে ফানা ফির রাসূল হয়ে যাবে, রাসূলকে ভালোবাসতে গিয়ে মিশে যাবে, এরপরে আল্লাহতে মিশে যাবে না। আল্লাহ নবী বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসরা ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়ামকে যেভাবে খ্রিস্টানরা বাড়িয়ে কেউ বলেছে তিন আল্লাহর এক আল্লাহ, কেউ বলছে আল্লাহর সন্তান, কেউ বলছে আল্লাহর অবতর, ইত্যাদি ইত্যাদি, এগুলি করো না। ইন্নামা আনা আবদুন, আমি তো আল্লাহর বান্দা। ফাকুল আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে বলো আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা এবং তার রাসূল। তার রাসূলকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করা যাবে না। এবং তার এই উবুদিয়াতের ব্যাপারে তিনি যে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে, যেমন কোরআন নাজিলের তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াহির কোরআন অবতরণের ব্যাপারে সেখানে তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং দোয়াতের জায়গায় বলছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, নামাজ এবং দোয়ার ক্ষেত্রেও তাকে আব্দুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। হেফজ এবং তাকে হেফাজতের এবং আল্লাহ যে তার যথেষ্ট, সেভাবে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি যথেষ্ট না তার বান্দার জন্য। এইভাবে বহু জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আব্দ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ইসরা এবং মিরাজের ক্ষেত্রেও তাকে আব্দ বলে আখ্যায়িত করেছেন। তাহলে তাকে আব্দ বলেই আমাদের মেনে নিতে হবে। এখানে তাকে উলুহিয়াতের আসনে কোনোভাবেই বসানো যাবে না, কারণ তাকে উলুহিয়াতের আসনে বসালে সেটা শিরকে রূপান্তরিত হবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি বড় নিয়ামত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা বাআসা ফীহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক বড় নিয়ামত। একে আমাদেরকে তার রিসালাতের দাবি, তাকে মহব্বত করতে হবে। এর রিসালাতের দাবি, তার সুন্নত অনুযায়ী আমাদের সবকিছুর ইবাদত সম্পাদন করতে হবে। তার রিসালাতের দাবি, এই সুন্নত ব্যতিরিকে যত বিদআত রয়েছে, যত অন্যদের নিয়ম পদ্ধতি সবকে অস্বীকার করতে হবে। এই জন্য রাসূলের সুন্নত মোতাবেক আমাদের আমল হওয়ার জন্য 6টা জিনিস মনে রাখতে হবে। প্রথমত এর কারণ কি? রাসূলের মাধ্যমে এসেছে। যেমন আমরা অনেকে কেউ কি শবে বরাত পালন করি। শবে বরাত কি রাসূল করেছেন? শবে বরাতকে কেন করে কি রাসূল কিছু করেছেন? শবে মেরাজ কেন করে রাসূল কিছু করেছেন? করেন নাই, তাহলে সেটা করা যাবে না। যেমন এর কারণ, এইভাবে এর জিন্স, এর জাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন 4 প্রকার পশু দিয়ে, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে। আপনি এখন করবেন ঘোড়া দিয়ে বা হরিণ দিয়ে, হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীকা করেছেন দুম্বা, ছাগল দিয়ে, আপনি এখন গরু দিয়ে, ভাগা দিয়ে করবেন, হবে না। এইভাবে তাহলে জিন্স কোন জাত দিয়ে করেছেন এবং প্রকার, আকীকার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকার সেখানে দেখা যাচ্ছে শুধু দুম্বা এবং খাসি দিয়ে হয়েছে, অন্য কিছু ছাগল, উট বা গরু দিয়ে হয় নাই। তাহলে আমাদেরকে তার এর যে প্রকারটাও রাসূল থেকে সাব্যস্ত হতে হবে। এইভাবে তার জায়গাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে হবে মক্কা। এখন যদি হজ আপনি বাংলাদেশেই করেন বা কোনো খানকাতে গিয়ে হজ শুরু করে দেন, তাহলে কি এটা হবে? হবে না। তওয়াফ করতে হবে কাবা ঘরের, আপনি অন্য জায়গায় করবেন, তা তো হবে না। তাহলে রাসূল কি জায়গা নির্দিষ্ট করেছেন? পুরুষের জন্য মসজিদে নামাজ পড়তে হবে, আপনি বাড়িতেই নামাজ পড়বেন, তাহলে কি হবে? তাহলে জায়গা নির্দিষ্ট করতে হবে। এর সংখ্যা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংখ্যা নির্দিষ্ট করেছেন বিভিন্ন দোয়ার, বিভিন্ন আজকারের, যেখানে নির্দিষ্ট করেছেন আমাকে নির্দিষ্ট রাখতে হবে। এই না যে পীর সাহেবরা আবার নিজের ওয়াজিফা বানিয়ে একটা করে সংখ্যা বসাই দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাইফিয়াত, যে পদ্ধতি, রাসূল আগে মাথা মাসা করেছেন, তারপরে পা ধুয়েছেন উজুতে। আপনি এবার কি করবেন? পা আগে ধোবেন, তারপরে মাসা করবেন, হবে না। এর সংখ্যা, নামাজ জোহরের 4 রাকাত, আপনি এখন 6 রাকাত পড়বেন, তা হবে না। তাহলে প্রতিটি কাজের এর কারণ, এর জাত, এর প্রকার, এর পদ্ধতি, এর সংখ্যা, এর স্থান এবং
এই কাজ জিনিসগুলি সুন্নত দ্বারা সুসাব্যস্ত হতে হবে। এই জন্য বন্ধুগণ, যখন আমরা পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমাদের মনে রাখতে হবে এই জিনিসগুলি আমাদের প্রকাশ্যভাবে গোপনীয়ভাবে রাসূলেরকে মহাব্বত, সব কিছুর ঊর্ধ্বে মহাব্বত থাকতে হবে। এই জন্য এই কালিমার দাবিকে আমাদের, এই কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে দাবিগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই কালিমা শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এক নম্বর শর্ত হলো যে তার রিসালাতকে আমাদের মেনে নিতে হবে, একে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য এবং গোপনে তাকেই একমাত্র আমাদের মডেল করে নিতে হবে। দুই নম্বরে এই কালিমা মুখ দিয়ে আমাদের পড়তে হবে। কেউ যদি মেনে নিল কিন্তু মুখ দিয়ে পড়লো না, তাহলে হবে না, একে প্রকাশ্যে পড়তে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিন নম্বরে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশ ও নিষেধ, এগুলি আমাদের জীবনে কি করতে হবে? পালন করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা করো, যা তোমাদেরকে ত্যাগ করতে বলে তা তোমরা ত্যাগ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধানকে আমাদের পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করা, করণীয়টাকে করা, বর্জনীয়টাকে বর্জন করা, খারাপগুলিকে ছাড়া ভালোগুলিকে ধরা, জান্নাতের পথ চলা, জাহান্নামের পথ ছাড়া, আর রব্বানি পথ চলা, শয়তানের পথ ছাড়া, এভাবে রাসূলের যে সমস্ত আদেশ ও নিষেধ আমাদের জীবনে সেটা কি করা? বাস্তবায়ন করা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত খবর দিয়েছেন জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, অতীতের নবী রাসূলদের বিভিন্ন ঘটনা, এগুলিকে আমাদের তার দেওয়া খবরগুলিকে আমাদের কি করতে? বিশ্বাস করতে, মনে প্রাণে ইয়াকিন সহকারে বিশ্বাস করতে হবে, কোনো প্রকার সন্দেহের জন্য অবকাশ না থাকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি, তাকে নিজের জীবন, নিজের আত্মীয়, বাবা মা, ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এই পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, সব কিছুর ঊর্ধ্বে তাকে আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে মনে প্রাণে। এইভাবে তার দাবি হলো কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, তার সুন্নতকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। যারই কথা হোক, যখনই আমরা হাদিস পেয়ে যাব, রাসূলের বাণী পেয়ে যাব, রাসূলের আমল পেয়ে যাব, রাসূলের সমর্থন পেয়ে যাব, আমাদের মনে রাখতে হবে এর বিপরীত যে কেউ হোক না কেন, কোন খলিফা হোক, কোন সাহাবী হোক, কোন ইমাম হোক, কোন বুজুর্গ হোক, কোন আলেম হোক, কোন মুফাসসির হোক, কোন যে কেউ হোক, আপনার কোন নেতা খেতা যেই হোক, কাউরি কথা কি করা যাবে না? রাসূলের কথা উপরে রাখা যাবে না। রাসূলের কথাকে সবার উপরে আমাদের কি করতে হবে? রাখতে হবে। এটা হবে এর দাবি। তাহলে এই যে কথাগুলি আমরা বললাম যে শুরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর যে দাবি, এই দাবি, এই শর্তগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই শর্তগুলি যদি না থাকে, তাহলে আমরা মুখে যদি পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো কাজে আসবে না। কারণ সাক্ষী দেওয়ার জন্য চারটা জিনিস মনে রাখতে। প্রথমে একে সঠিকভাবে জানা, বোঝা, বিশ্বাস করা। দুই নম্বরে সেটাকে নিজে স্বীকার করা। তিন নম্বরে এটাকে অন্যকে জানিয়ে দেওয়া। এবং চার নম্বরে শাহাদাতের অর্থ হলো কি? এর দাবি বাস্তবায়ন করা, কি করা? আমাদের জীবনে এটাকে কি করে বাস্তবায়ন করা পরিপূর্ণভাবে, তখনই হবে শাহাদা। শাহাদা শব্দটার মধ্যে উপস্থিত থাকা, জানা এবং ঘোষণা করা, এই তিনটা জিনিস থাকে। যখনই বলবো ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তখন তিনটা জিনিস এখানে উপস্থিত থাকতে হবে। না দেখে কেউ তো সাক্ষী দিতে পারে না, এবং এটা জানতে হবে। না জেনে তো কেউ সাক্ষী দিতে মিথ্যা হবে। এবং সাক্ষী যখন দেখলো, জানলো, তখন অন্যের কাছে সেটাকে কি করা? ব্যক্ত করা, এবং তার যে দাবি বাস্তবে সেটাকে পূর্ণ করা। এই কতগুলি জিনিস যখন একসঙ্গে হবে, তখনই কিন্তু শাহাদাত অর্থটা সাক্ষ্য দেওয়া হবে, তাছাড়া কিন্তু হবে না। এরপরে আমাদের মনে রাখতে হবে যে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর দাবি, তিনি যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছে তা ত্যাগ করা, তিনি যা খবর দিয়েছেন সেগুলিকে আমাদের সত্য মনে করা, এবং আমাদের জীবনের যত কিছু ইবাদত তার দেওয়া নীতি বিধান এবং নিয়ম ছাড়া না করা, তার নিয়ম অনুযায়ী করা। এবং তার নিয়ম ছাড়া যত বিদআত, যত নতুন আবিষ্কার, যত পদ্ধতি, সেটা আকীদার ক্ষেত্রে হোক, সেটা আমলের ক্ষেত্রে হোক, সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক, সেটা বাহ্যিক হোক, সেটা গোপনীয় হোক, সেটা কথাই হোক, কাজে হোক, লেবাসে, পোশাকে, চলায় ফিরায়, আজ আমাদের অপসংস্কৃতি,
অনেক বিদআত ধর্মের নামে আমাদের সমাজে ঢুকে পড়েছে। তাহলে একদিক থেকে যেমন আমরা তার সুন্নতকে পালন করব, অন্যদিক থেকে এর বিপরীত যত বিদআত সবকিছুকে আমরা কি করব? ত্যাগ করব। তাহলে মনে রাখি আমরা যে রাসূলের সুন্নত এবং আল্লাহর তাওহীদ যখন এক জায়গায় হবে, আল্লাহর যখন আমরা ইবাদত করব রাসূলের নিয়মে, তখন হবে জান্নাত। আর যখনই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত শিরক হবে এবং রাসূলের সুন্নত বাদ দিয়ে যখন বিদআত অন্যের তরিকা হবে, নিজেদের বানানো হবে। বেদাত কাকে বলে? বেদাত হলো ভালো মনে করে, নেকি মনে করে, দিন মনে করে, সবের আশায় আল্লাহকে পাওয়ার জন্য করা, কিন্তু সেটা কোরআন সুন্নাহর মাঝে নেই, রাসূল করেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, সেটাই হবে বেদাত। সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজে হোক, সেটা যাকাতে হোক, সেটা জিকিরি হোক, সেটা দাওয়াতে হোক, সেটা তাবলীগে হোক, যে কোনো কাজে হোক না কেন, যে কোনো কাজে এটা হতে পারে এই বিদআতটা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ছাড়া, পদ্ধতি ছাড়া অন্য যত পদ্ধতি সবকিছুকে ত্যাগ করা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষ্য দেওয়ার দাবি, দাবি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সবার কথার উপরে প্রাধান্য দেওয়া। আজ দেখা যায় যখন রাসূলের কথা বলা হয়, কয় আমাদের মাযহাবে তো নাই, আমাদের ইমাম তো বলে নাই, আমাদের কিতাবাদিতে নাই, তাহলে এত ওলামারা কেন করে না, অমুক কেন করে না, তমুক কেন করে না, এগুলি কিন্তু বলা যাবে না। এরপরে যে লাস্ট পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হলো কি, যে এই রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আপনি কবুল করলেন, এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হওয়ার কিছু কারণ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণ হলো যে রাসূলকে কি করা? ঘৃণা করা। রাসূলকে যদি কেউ ঘৃণা করে তাহলে তার এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে কোনো ফায়দা হবে না, নষ্ট হয়ে যাবে। রাসূলের ঊর্ধ্বে যদি কোনো ইমাম বুজুর্গ অন্য কাউকে মানে তাহলে হলো না। 2 নম্বরে রাসূলকে বা রাসূলের আনা কোনো কিছুকে মিথ্যা পরিণত যদি কেউ করে তাহলে সেটাও কি মুহাম্মদ রাসূলুল্লাহ নষ্ট হয়ে যাবে। এইভাবে রাসূলকে নিয়ে বা রাসূলের আনিত বিধানকে নিয়ে বা রাসূল যাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন? সাহাবায়ে কেরামকে, তার আহলে বাইতকে, তার পরিবারকে, তার স্ত্রীদেরকে, তার মুমিন মুসলমানকে। এমন কাউকে যদি কেউ ঘৃণা করে, কি বলে, তামাশা করে, মস্করা করে বা ভৎসনা করে বা একে নিয়ে হাসি মজাক করে, তখন কিন্তু তার এই শাহাদাতটা নষ্ট হয়ে যাবে, এই সাক্ষ্যটা তার বাতিল বলে ঘোষণা হবে। এই জন্য আমাকে মনে রাখতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এর রুকুন 2টি, তার রিসালাতকে মেনে নেওয়া, পরিপূর্ণ রিসালাত, শেষ রিসালাত, এবং এটাই আমাদের জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, আরব অনারবের জন্য, জিন ইনসানের জন্য, সবার জন্য এটা পরিপূর্ণ। এবং আখিরাত কিয়ামত পর্যন্ত এই রিসালাতই বাকি থাকবে, বাকি সমস্ত রিসালাত বাতিল। এবং তার উবুদিয়াতে যে তিনি আল্লাহর বান্দা, তিনি উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাতের কোনো তার অধিকার নেই। এবং তার যে শর্তগুলি আমরা বললাম, এর যে দাবিগুলি বললাম, এই যে আমাদের জীবনে যদি সঠিকভাবে এই মুহাম্মদ রাসূলুল্লাহ ও শাহাদাত আন্না মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা মুখ দিয়ে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি এবং এই অনুযায়ী আমরা তার আনুগত্য করি, তাহলে আমাদের জীবন হবে সফল ও মঙ্গল দুনিয়া আখিরাতে। আজ আমরা আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, রাসূলকে আমরা মহব্বত দেখাই, রাসূলের ভালোবাসা প্রকাশ করি মুখে, ভিতরে কিন্তু মহব্বত টাকা পয়সার, ভিতরে মহব্বত গদির, ভিতরে মহব্বত আমাদের মান সম্মান খ্যাতির, আমাদের প্রসিদ্ধির, ইত্যাদি ইত্যাদি। যার ফলে আমরা অন্যদের রাসূলকে ছাড়তে রাজি, কিন্তু রাসূলের সুন্নতকে ছাড়তে রাজি, কিন্তু আমাদের চরাচরিত নিয়ম বা বুজুর্গ পীর আর মাশায়েখ আর ইমাম আর মাযহাবকে ছাড়তে আমরা রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাবি আমাদের প্রতি, সেটা যেন আমরা পূর্ণ করতে পারি, তাকে আমাদের জীবনে আদর্শ বানাতে পারি, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে ধন্য হয়ে আমরা জান্নাতে, জান্নাতুল ফিরদাউসিল আলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা আমাদের সুযোগ হয়ে যায়। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের সুপ্রিয় দর্শকদের থেকে। ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ হবে এর পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সবার সুন্দর জীবন কামনা করে, আপনাদের জীবনের সুখ শান্তি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় বন্ধু মোহাম্মদ সাইফুদ্দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي عليه الصلاة والسلام: أول ما يحاسب العبد عن الصلاة فمن صلحت صلح سائر عمله ومن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام. ধারাবাহিকভাবে দর্শক মণ্ডলী, ইসলামের পাঁচটি যে মূল স্তম্ভ রয়েছে, প্রথমটি হচ্ছে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটি সাক্ষ্য প্রদান করা। দ্বিতীয় যেটা রুকন বা মূল পিলার ইসলামের, সেটি হচ্ছে কি as-সালাহ, ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা। শুধু সালাহ না, আকিমুস সালাহ, ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। সালাত শব্দের অর্থ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। রাসূল, আপনি তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য শান্তি। ইসলামের পরিভাষায় নামাজ বলা হয় নির্দিষ্ট কিছু কথা, কিছু কাজ, যার শুরু হয় তাকবীর দিয়ে আল্লাহু আকবার এবং শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। নামাজ একটা গুরুত্বপূর্ণ, এই নামাজের অর্থ আমরা জানলাম। এর হুকুম, নামাজ ইসলামের দ্বিতীয় রুকন, দ্বিতীয় পিলার। এটা ইসলামের একটা হচ্ছে কি মজবুত একটা পিলার। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, এর ইসলাম হচ্ছে কি এর মাথা। ওয়া আমুদাহু আস-সালাহ, আর এর মূল পিলার হচ্ছে কি নামাজ। ওয়া দারওয়াতু সিনামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং এর চূড়া হচ্ছে কি আল্লাহর রাহে জিহাদ, যেটা ইমাম আহমদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনও বলেছেন যে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের মূল পিলার। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যেটাকে কায়েম করলো দিন কায়েম করলো। ওমান হাদামাহা হাদামাদ্দিন, বা ইসলাম যে এটাকে নষ্ট করলো সে ইসলামকে নষ্ট করলো। এই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের আসনে বসলেন, প্রথম যে তিনি নির্দেশটা পাঠালেন যে নামাজের ব্যাপারে তোমরা খুব সাবধান থাকবে। নামাজের ব্যাপারে যে ফাঁকিবাজ হবে, অন্য ব্যাপারে আরো বড় ফাঁকিবাজ হবে। নামাজে যে খেয়ানত করবে, অন্য কাজে আরো বেশি করে সে কিন্তু খেয়ানত করবে। এই জন্যে নামাজের হুকুম আমরা জানলাম যে ইসলামের একটা রুকুন, একটা বড় ফরজ, এবং যার শুরু হয় 7 বছর বয়স থেকে। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া আবনাউ বিস-সাব'i সিনিন, 7 বছর বয়স হলে সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ বি-10 সিনিন, আর 10 বছর হলে তাকে মেরে পিটে হলেও নামাজ আদা করো। আর শেষ হয় একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, হোশ থাকা পর্যন্ত, জ্ঞান থাকা পর্যন্ত, বিবেক থাকা পর্যন্ত এই সালাতকে কোনোভাবেই ছেড়ে দেওয়ার উপায় নেই। এই জন্যে এই নামাজকে যে অস্বীকার করবে সে তো দিন থেকে একেবারে কুফুর, কাফির হয়ে যাবে। কিন্তু যে এর ফরজিয়াত, এর ফরজকে স্বীকার করবে, এরপরও সে ইচ্ছা করে ত্যাগ করবে, সেও তো কাফির হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি স্বীকার করলো, ইচ্ছা করে ত্যাগ করলো না, অলসতা করে, সে কি কাফের হবে কিনা, এই নিয়ে ওলামাদের 2 ধরনের মত রয়েছে। সঠিক মত যেটা হলো সেটা হলো যে অলসতা করেও যদি একজন মানুষ ত্যাগ করে, কত অক্ত ত্যাগ করবে? 1 বার, 2 বার, 3 বার। সকালে ঘুমিয়েছিলেন, খান নাই, দুপুরে জেগেছেন, তারপরও খাবেন না, রাতে তারপরও খাবেন না, এমনটা কি হয়? অলসতা করে তা তো হয় না। তো নামাজের ক্ষেত্রে তাহলে কেমনে হয়? যেই সমাজে আজান হয়, মসজিদ রয়েছে, যেখানে মানুষ দৈনন্দিন নামাজে যাচ্ছে, সেক্ষেত্রে একজন মানুষ অলসতা করে নামাজ পড়ে না, কিভাবে সেটাকে আমরা ধরে নিতে পারি? এই জন্য ইমাম ইবনে তাইমিয়া শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলছেন, যে সমাজে নামাজ হয়, আজান হয়, লোকজনে যায়, সেখানে নামাজ অনিচ্ছাকৃত ত্যাগ করা এটা প্রশ্নই উঠতে পারে না।
তাহলে সেটা ইচ্ছাকৃতর মধ্যেই চলে যেতে পারে। তারপর অনিচ্ছাকৃত যদি কেউ বিলকুল নামাজ না পড়ে, তাহলে মনে রাখতে হবে তারও কুফরির ব্যাপারে। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেটা মুসলিম শরীফের হাদিস, ইন্না বাইনার রাজুলি ওয়াশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষ মুসলিম আর কুফর এবং শিরকের মাঝে হচ্ছে কি নামাজ ত্যাগ করা। নামাজ ত্যাগ করলে তাহলে কুফরি হয়ে গেল। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, যেটা ইমাম আহমদ এবং আহলুস সুনান আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে সহিহ হাদিস, বা আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। একজন মুসলিম এবং কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য করা হয় সেটি নামাজ। ফামান তারাকাহা, যে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। এই জন্যে নামাজের কেউ যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তাহলে তার না জানাজা, তার না গোসল হবে, না তার কাফন হবে, না তার জানাজা হবে, না মুসলমানদের কবর দেওয়া হবে, আর না যদি এইভাবেই তোবা ছাড়া মারা যায়, আখিরাতে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম তার ঠিকানা হবে, নাউজুবিল্লাহ। আর এই জন্য কিয়ামতের মাঠে যারা নামাজের হেফাজত করবে না, ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালদ, কাফেরের সবচেয়ে বড় 4টা বড় নেতা, এদের সঙ্গে তার হাসর ও নাসর হবে, এদের সঙ্গে তার ঠিকানা হবে জাহান্নাম, নাউজুবিল্লাহ, কিয়ামতের। এই জন্য আমরা এর হুকুম যখন জানলাম, তখন আমাদেরকে আসতে হবে। এর যে গুরুত্ব, এতে থেকে আমরা বুঝতে পারি। এই জন্য এই নামাজটা আমাদের কি করতে হবে, এর গুরুত্ব, এর তাৎপর্য আমাদের কাছে অধিক। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য যখন এটা প্রথমত ইসলামের দ্বিতীয় রকম, দ্বিতীয়ত কিয়ামতের মাঠে সর্বপ্রথম এটাই হিসাব হবে। এখানে যে পাস করবে বাকিগুলি পাস করবে, এখানে যে ফেল করবে বাকিগুলি ফেল করবে। এই নামাজ হচ্ছে মুত্তাকিনদের আলামত। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ না আদা করা মুনাফিকের আলামত, নামাজ আদা করা মুমিনের আলামত, নামাজ ত্যাগ করা কুফরের আলামত। এই নামাজ যে কি করবে, নষ্ট করবে, বাকিগুলি আরো বেশি নষ্টকারী হবে। এই নামাজের যতটুক যার মাঝে কদর এবং এর মর্যাদা রবে, ইসলামের বাকি জিনিসগুলি তার অট্টুকি মর্যাদা হবে। এই জন্য নামাজ, একে সফরে, এটা বাড়িতে, এটা যুদ্ধ অবস্থায়, এটা শান্ত অবস্থায়, সর্ব অবস্থায়, সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় এই নামাজ পড়তে হবে। কোনো অবস্থায় নামাজের মাপ নেই। এবং এই নামাজ যখন আল্লাহ সর্বপ্রথম ইবাদত ফরজ করেছেন, এবং সর্বশেষ এই দুনিয়া থেকে ইবাদতটা উঠবে, এবং কিয়ামতের মাঠে সর্বপ্রথমই এর হিসাব হবে। এই নামাজ যখন আল্লাহ ফরজ করলেন, সরাসরি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সপ্ত আকাশের উপরে, এবং ডাইরেক্ট কোনো মাধ্যম ছাড়া ফরজ করলেন। এটা তাহলে গুরুত্বের পাওয়া বোঝা যায়, ডাইরেক্ট করলেন, জিবরিলের মাধ্যমে পাঠিয়ে দিলেন না। এছাড়া কোরআনে সবচেয়ে যেটা বেশি আদেশ, আকিমুস সালাহ, 80 অধিকবার এর আদেশ আল্লাহ করলেন। তার নিঃসন্দেহের গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে ফুটে ওঠে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদায়ের ক্ষেত্রে 5 হলে, সবের ক্ষেত্রে কিন্তু 50 করে দিলেন। তাহলে ত্যাগের ক্ষেত্রে 50-এর কি গুনাহ হবে না? এমনটা আমাদের কি বোঝা দরকার না? এই নামাজ আমাদের মনে রাখতে হবে যে শুধু একাকী ঘরে পড়লে হবে না, পুরুষদের জন্য জামাতে গিয়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে এই নামাজ আদা করো। একজন অন্ধ মানুষ রাসূলের কাছে বললেন, লাইসা লি কায়েদ ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমাকে মসজিদে নিয়ে যাবে এমন কোনো ব্যক্তি নেই, আমি কি করব? হাল্লি রুখসা, আমার কি রুখসাত আছে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী প্রথমে রুখসাত দিলেন, তাকে অনুমতি দিলেন। এরপরে বললেন, তুমি কি আজান শুনো? বলে, হ্যাঁ আজান তো শুনি। বললেন, তাহলে আজানে উত্তর দিতে হবে। ওই অন্ধ ব্যক্তিটি একটা রশি বেঁধে দিয়ে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত ধরে 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 গিয়ে নামাজ পড়তো। তাহলে ওজরের, শরীয়তের কোন ওজর ছাড়া পুরুষ মানুষের নামাজ মসজিদ ছাড়া বাড়িতে করা যাবে না। এবং এই জামাতে পড়লে 25 বা 27 গুণ এর নেকিও বেশি। তাহলে এই সমস্ত এগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি নামাজের গুরুত্ব ও তাৎপর্য আমাদের জীবনে কত রয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, শাকিক বিন আব্দুল্লাহ তাবি বলেন যে সাহাবা ইকরাম সবাই একমত ছিলেন যে নামাজ ত্যাগকারী কাফের। সুবহানাল্লাহ। এমনকি মুনাফিক যারা ভিতরে কুফরি বাইরে ইসলাম, তারাও রাসূলের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ মসজিদ নববীতে তারা পড়ার চেষ্টা করত। এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে নামাজ থেকে দূরে থাকবে কারা? যারা মুনাফিক, নেফাক পাক্কা খালেস মুনাফিক, এবং যারা অসুস্থ তারা। রাসূলের যুগে আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা এমন অসুস্থ, দুইজনের কাঁধে ভর দিয়ে হলেও পা হেঁচড়ে হেঁচড়ে তারা মসজিদে নামাজ পড়ার চেষ্টা করত। কি তাদের নামাজের আগ্রহ ছিল! তাহলে বন্ধুগণ, এই নামাজকে জামাতের সঙ্গে পড়ার জন্য আমাদের কিছু কাজ কিছু করতে হবে। সেটা হলো 1 নম্বরে আল্লাহর সাহায্য তালাশ করতে হবে। আল্লাহর
সাহায্য চাইতে হবে। 2 নম্বরে অন্তরের মধ্যে মজবুত আমাদের ইরাদা এবং ইচ্ছা থাকতে হবে। 3 নম্বরে এই নামাজের দিন এবং দুনিয়ার যে ফাওয়ায়েদ, এর উপকার রয়েছে, সেটা আমাদের কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। এছাড়াও নামাজ ত্যাগ করলে যে এই দুনিয়াতে পুরা ত্যাগ করলে কুফরি সাব্যস্ত হলে তাকে হত্যা এবং তার সমস্ত মাল করক করে নেওয়া হবে এবং সে কাউরি অলি হতে পারবে না, তার গোসল হবে না, তার জানাজা হবে না, কাফন হবে না, মুসলমানদের কবরস্থানে তার কবর হবে না। আজ দেখা যায় যে কেউ মরে যায় বেনামাজি, পাক্কা বেনামাজি, তারও কাফারা দিয়ে তাকে জানাজা এবং গোসল এবং মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হয়। বন্ধুগণ, এছাড়া আমাদের নামাজ জামাতে পড়ার জন্য আজকাল অনেক রয়েছে আমাদের। আজ আমাদের অ্যালার্ম ব্যবহার করতে পারি, অন্যের সহযোগী নিতে পারি, অন্যকে বলতে পারি আমাকে ডেকে নেওয়ার জন্য। এইভাবে দুনিয়ার আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা মনে রাখতে হবে। বেশি খাওয়া দাওয়া করা যাবে না। বেশি খাওয়া দাওয়া করলে মানুষ কি করে, মানুষ নামাজ থেকে দূরে সরে যায়। এইভাবে মানুষ পেট ভারী হয়ে গেলে সে কি করে, নামাজ হাজির হতে পারে না। পাপ থেকে মুক্ত থাকতে হবে, কারণ পাপ মানুষের জন্য নামাজ কি করে দেয়, কেউ শক্ত করে দেয়। এইভাবে আমাদের যারা খারাপ, যারা মন্দ মানুষ, এদের সাহচর্য ত্যাগ করতে হবে। এভাবে আমাদের ঘুমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বেশি ঘুম পারলে অনেক সময় মানুষ অলস হয়ে যায়, আহার নিদ্রা ভয় যত করে তত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে দুনিয়ার যে সমস্ত লোভ লালসা, দুনিয়ার যে সমস্ত আজ শাহওয়াত, দুনিয়ার যে সমস্ত কামনা বাসনা, এগুলির উপরে আমাদের কি বেশি আমাদের মনোবেশ করা যাবে না। কারণ নামাজ তাহলে আমাদের কি করবে, এই নামাজ আমাদের তাহলে ছুটে যাবে, জামাত আমরা পড়তে পারবো না। মোট কথা, জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। জামাতে গিয়ে নামাজ পড়ার এই জিনিসগুলি যদি আমরা নিজের মনে রাখি, তাহলে আমরা ইনশাআল্লাহ জামাত নামাজ পড়তে পারবো। এরপরে আমরা আসি এই নামাজের, মনে রাখতে হবে এই নামাজের ফায়দা অনেক রয়েছে দিন ও দুনিয়ার। প্রথমত এই আমাদের ফায়দার মধ্যে হচ্ছে কি, যে আপনার নামাজ যে ঠিক মতো আদা করবে তার সমস্ত আমল কবুল হওয়ার আশা করা যায়। 2 নম্বরে এই নামাজ পড়লে মুমিনের গুণাগুণ তার মধ্যে সৃষ্টি হবে এবং মুনাফিকের গুণ দূর হয়ে যাবে। 3 নম্বরে এই নামাজ যে সঠিক মতো আদা করবে, তাহলে ফেরাউন, কারুন, হামান, উবাইয় ইবনে খালফের সঙ্গে তার কি হবে না, তার হাসর নাসর হবে না। এই নামাজ যে আদায় করবে ঠিক মতো, তার মুখের মাঝে, তার অন্তরের মাঝে, কবরে, হাসরে নাসরে এবং ফুলসেরাতে সে আলো পাবে। এই নামাজ হলো মানুষের চোখ জুড়ানো একটি ইবাদত। আল্লাহ নবী বলেছেন, জয়রাত কুররাতু আইনিন ফিস সালাহ, নামাজের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ নবী যখন কোনো বিপদগ্রস্ত হতেন, টেনশন করতেন, তখন তিনি নামাজে দৌড় দিয়ে যেতেন। এই নামাজের মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে। এই নামাজের মাধ্যমে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যায়। এই নামাজের মাধ্যমে মানুষের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ কি থাকে, সচল থাকে, অলসতা দূর হয়ে যায়। এই নামাজ মানুষের রিজিককে বয়ে আনে। এই নামাজ মানুষের অন্ধকার দূর করে। এই নামাজের মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত মুনকার এবং ফাহশা থেকে মানুষ দূরে থাকতে পারে। এই নামাজের মাধ্যমে আল্লাহর নিয়ামত আসে এবং শাস্তি বন্ধ হয়। এই নামাজের মাধ্যমে আল্লাহর দয়া নাজিল হয়। এই নামাজের মাধ্যমে মানুষের যে অন্তরের মধ্যে শাহওয়াত, যে সমস্ত কামনা বাসনা এবং সন্দেহ দূর হয়ে যায়। নামাজের মাধ্যমে মানুষ একে অপরের সঙ্গে পরিচয় লাভ করতে পারে। যখন জামাতে যায়, একে অপরের মুসলমানের খবর নিতে পারে, কে গরিব, কে দুঃখী, কার কি সমস্যা আছে। এই নামাজের মাধ্যমে মানুষ যারা পিছনে পড়ে গেছে, এদেরকে হয়তো ডেকে নিয়ে এসে নামাজি বানাতে পারে। নামাজের মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে। নামাজের মাধ্যমে মুনাফিকরা, নামাজ যখন আমরা পড়ি, মুনাফিকদের মধ্যে কি হয়, মুনাফিকদের মধ্যে তখন কি হিংসা সৃষ্টি হয়। এই নামাজ আমরা যখন পড়ব, মুনাফিকদের আর মুমিনের মধ্যে তখন পার্থক্য হয়ে যাবে। এই নামাজের মাধ্যমে একটা বড় ধরনের আমাদের কি হয়, ব্যায়াম হয়ে যায়, যার পরে নামাজি কোনো সময় অলস হতে পারে না। এই নামাজের মাধ্যমে আমাদের দাওয়াত, আমাদের আমল, আমাদের কাজে কথায় সবকিছুর মাধ্যমে ইসলামকে কি পরিস্ফুটিত করা যায়। এই নামাজের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখেরাতের সমস্ত মঙ্গল বয়ে আনে এবং অমঙ্গলকে দূর করে। এই নামাজের মাধ্যমে সমস্ত কাজ সহজ হয়ে যায়। এই নামাজের মাধ্যমে মানুষের পাপ মুক্ত হয়, তার দরজা, তার মর্যাদা উঁচু হয়। এই নামাজের মাধ্যমে তার কি হয়ে যায়, আল্লাহর কাছে তার নেকি বেড়ে যায়। নামাজের মাধ্যমে তার চেহারা কি বলে, তার চরিত্র সুন্দর হয়। নামাজের মাধ্যমে মানুষ তার হিম্মত, তার মর্যাদা উপরে হয়ে যায়। নামাজের মাধ্যমে মানুষের আত্মিক শান্তি আসে। নামাজের মাধ্যমে এটা হচ্ছে কি ইমানের খোরাক। নামাজ 5 ওয়াক্ত পড়লে আপনার ইমানের গাছের জন্য আপনি কি করলেন, 5 বার পানি ঢাললেন। একটা গাছ যেমন পানি না দিলে
গাছটা মরে যায়, ঠিক এইভাবে ঈমান মরে যায় নামাজ না পড়লে। এইভাবে নামাজের মাধ্যমে ফিতনার সময় মানুষ সাব্যস্ত থাকে, অনড় থাকে, অবিচল থাকে, নড়বড়ে হয় না। এইভাবে নামাজের মাধ্যমে মানুষ কি হয়, হারাম থেকে বাঁচে। নামাজের মাধ্যমে মানুষের হিংসা, বিদ্বেষ, মানুষের বখিলতি, কার্পণ্যতা এগুলি দূর হয়ে যায়। নামাজের মাধ্যমে মানুষের পেটের বিভিন্ন ধরনের ব্যথা, যাদের পেটের অসুখ বিসুখ, পেটের ব্যথা থেকে দূরে থাকে। নামাজের মাধ্যমে মানুষের অন্তর কি হয়ে যায়, খুলে যায়। এবং এই নামাজের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের উপকার রয়েছে। আমরা আজকের মতো এখানে কিছু আমাদের দিন ও দুনিয়ার উপকারের কথা বললাম। যদি আমরা নামাজ ত্যাগ করে দিই, তাহলে এগুলির উল্টো আমাদের জীবনে বাস্তবায়ন হবে। আসুন বন্ধুগণ, এই নামাজ আমাদের জীবনের, এই নামাজ হচ্ছে একজন মুমিন ও কাফের মধ্যে পার্থক্যকারী বিষয়। অতএব আপনি মুমিন যদি দাবি করেন, আপনার নামের আগে মোহাম্মদ রেখে শুধু নামে না, কাজে এবং জান্নাত পেতে চান, নামাজ দিয়েই আপনাকে পার হতে হবে কিয়ামতের মাঠে। আসুন, এই নামাজ আমাদের জীবনে কোনোভাবেই ছাড়া যাবে না। আর বিশেষ করে ফজরের নামাজ, যারা ফজরের নামাজ, এদের জন্য আল্লাহর নবী কি এদের সুসংবাদ দিতে বলছেন, যে জান্নাতের সুসংবাদ। যে ফজর এবং আসরের নামাজের হেফাজত করবে তাকে জান্নাতে যাবে, আল্লাহ নবী বলেছেন। এই ফজরের নামাজ যদি আপনি আদা করেন জামাতে, তাহলে আপনি আল্লাহর হেফাজতে সারাদিন থাকবেন, নইলে শয়তানে চলে যাবেন, জিম্মায় চলে যাবেন। এই ফজরের নামাজের মাধ্যমে প্রমাণ হয় একজন মুমিন সত্যিকারে মুমিন কিনা। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজকে বা ওয়াক্ত হিসাবে এবং এর পদ্ধতি রাসূলের সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলের দেওয়া নিয়মে এই নামাজকে আমরা পড়ি। আসুন নামাজের শর্ত, এর ফরজ, এর রুকন, এর ওয়াজিব, এর সুন্নত, এর মুস্তাহাব সবকিছুকে পরিপূর্ণভাবে, নামাজের বাহ্যিক যেমন উঠা বসা কথাবার্তা, কিন্তু এর আত্মা রূহ হচ্ছে কি আল্লাহর ভয় এবং ভীতি। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে যেন আমি দেখতেছি, এই মোরাকাবা, এই মুশাহাদা। আর মুশাহাদা যদি না হয়, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন, মোরাকাবা। এই দুই অবস্থার মধ্যে আমাদের নামাজ আদা করতে হবে। নামাজে যেন আমরা এদিক ওদিক আমাদের মন না চলে যায়, আমরা নামাজকে সঠিকভাবে আদা করি, ঈমান মজবুত করি, দুনিয়া আখিরাতে আমাদের মঙ্গলকা আমরা বয়ে আনি। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক্কা সচ্চা নামাজি হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু মোহাম্মদ সাইফুদ্দিন বেলাল। আবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, মঙ্গল থাকুন, এই বলে আজকের মতো শেষ নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعام وشرابه أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আমাদের ইসলামের চতুর্থ রুকন সিয়াম। আমরা আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে ইসলামের যে 5টি রুকন, মূল স্তম্ভ বা পিলার রয়েছে, প্রত্যেকটির আমরা একটা করে আপনাদের ছোট করে আলোচনার মাধ্যমে এর গুরুত্ব, তাৎপর্য বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আপনাদের জন্য যে উপহার দিব আল আহসা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, সেটা হচ্ছে আসিয়াম, যাকে আমরা রোজা বলে থাকি। আসুন, এই সিয়ামের শাব্দিক অর্থ কি, এর পারিভাষিক অর্থ কি, এর গুরুত্ব কি, কার প্রতি ফরজ হয়, এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, এবং কি কি করলে রোজা নষ্ট হয়, সংক্ষিপ্তভাবে আমাদের সময় যতটুকু কুলাবে আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, সিয়াম শব্দটি, সওম বা সিয়াম, এর অর্থ হয় আল ইমসাক, বিরত থাকা। বিরত থাকা, কি থেকে বিরত থাকবে সেটা যখন আমরা পারিভাষিক অর্থ জানবো, তখন সেখানে আমাদের সেটা স্পষ্ট হয়ে যাবে। সিয়াম হলো যত সবে সাদেক থেকে নিয়ে
সুবে সাদেক থেকে নিয়ে অর্থাৎ ফজরের আজান হওয়ার আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যত রোজা বিনষ্টকারী, রোজা ভঙ্গকারী জিনিস রয়েছে সেটা সবগুলি থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। আর অবশ্যই সেটা ইবাদতের উদ্দেশ্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখা দেখি বা মানুষের ভয়ে করলে হবে না। তাহলে সিয়াম হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত রোজা ভঙ্গকারী জিনিস থেকে নিজেকে বিরত রাখা ইবাদতের উদ্দেশ্যে, তখন একে বলা হবে সিয়াম। একজন যদি সেহরি খেলো, ইফতারি খেলো, কিন্তু সিয়ামের উদ্দেশ্যে না, ইবাদতের উদ্দেশ্যে না, তাহলে সেটা রোজা হবে না। তাহলে অবশ্যই সেখানে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবাদতের উদ্দেশ্যে এই রোজাটা রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, এবং রোজার যে উদ্দেশ্য সেটাকে পূর্ণ করার জন্য। আসুন এই রোজার অর্থ আমরা যেটা জানলাম, এই রোজাটার একটা বাহ্যিক দিক আছে জাহেরি, আর একটা বাতিনি, একটা আত্মিক দিক রয়েছে। প্রকাশ্যভাবে যেটা রোজা বলা হয়, দুটি জিনিস থেকে বিরত থাকার নাম। একটা হচ্ছে পেটের চাহিদা পূরণ থেকে অর্থাৎ খানাপিনা থেকে, আর একটি হচ্ছে যে লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ থেকে, অর্থাৎ মিলন এবং পেটের ক্ষুধা পূরণ না করা, পেটে পানি এবং খাদ্য না দেওয়া, এটা হলো বাহ্যিক রোজা। কেন এই দুইটি বাহ্যিক ভাবে রোজা? কারণ মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটি বেশি জরুরি প্রয়োজন সেটা হচ্ছে পেটের প্রয়োজন, আর একটা হচ্ছে মানুষের যৌন প্রয়োজন। তাই তো মানুষ পেটের জন্য এবং যৌন চাহিদার জন্য এই পৃথিবীতে কত কিছুই না করতেছে, কত কিছুই না উল্টো পাল্টো করে জীবনকে কি করে ফেলছে, আজ মানুষ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্যে মানুষের জীবনে সবচাইতে এই দুইটি প্রয়োজন, বড় চাহিদা। যখন একজন মানুষ এই দুইটি বড় চাহিদাকে কন্ট্রোল করতে পারবে, এই দুটি চাহিদাকে যখন সে সংযমী হতে পারবে, তখনই কিন্তু বাকি অন্য যত চাহিদা আছে, বাকি অন্য যত প্রয়োজন আছে, এগুলি খুব স্বাভাবিকভাবে সে কন্ট্রোল করতে পারবে, এগুলিকে সে সংযমী হতে পারবে। এটাই কিন্তু স্বাভাবিক। একজন মানুষ যদি 1 মণ ওজনের কিছু মাথায় নিতে পারে, তাহলে তার জন্য 5 10 আধা মণ মাথায় নেওয়া কোনো ব্যাপার না। তাহলে বড় দুটি যদি কন্ট্রোল করতে পারে, ছোটগুলি সব কন্ট্রোল করতে পারবে। এই জন্য আসুন, সিয়ামের এখানে ব্যাপক অর্থ হচ্ছে যে মানুষের জীবনে যা কিছু ক্ষতিকর, যত হারাম, যত মুনকার, যত গর্হিত, যত অশ্লীল, যত গুনার কাজ, যত পাপের কাজ, যত জাহান্নামী কাজ, যত শয়তানি কাজ, যত আল্লাহর দেওয়া বিধানে নিষিদ্ধ সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে কি? সিয়াম। যখন আপনি বড় দুইটিকে কন্ট্রোল করলেন, তাহলে হালালটাকে হারাম করলেন। কারণ স্ত্রীর সহবাস করা, খানা পিনা খাওয়া হালাল, এটা তো আপনার জন্য বৈধ। তাহলে হালালটাকে যখন হারাম করতে পেরেছেন, তখন হারামগুলিকে অবশ্যই হারাম করতে পারবেন, এটাই কিন্তু উদ্দেশ্য। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি এই রোজার প্রতিদান দিব। তারাকা শাহওয়াতা ওয়া তাআমা শারাবা লিআজলি আও মিন আজলি, বান্দা আমার জন্য তার খানা পিনা, শাহওয়াত, তার যৌনচর্চাকে ত্যাগ করেছে, অতএব আমি আল্লাহ এর প্রতিদান দিব। এই রোজার অধিক ফজিলত ও গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি একটা নফল রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহু আল্লাহু ওয়াজহাহু মিনান নার 70 খরিফা। আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি একটা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, তাকে 70 বছর জাহান্নাম থেকে দূরে করবে। এই রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবে। এই রোজা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। এই রোজা দ্বারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বারের চাইতে বেশি খুশবু। এই রোজার মাধ্যমে একজন মানুষ আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, আল্লাহর নিকটে পৌঁছে যায়। কারণ একটা ফরজ, যত ফরজের মাধ্যমে যখন মানুষ ফরজ আদা করে, আল্লাহ বেশি খুশি হন, এবং এই ফরজের সাথে সাথে আল্লাহর কাছে মানুষ তার নিকটে পৌঁছে যায়। আর এই ফরজের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো নফল রোজা রেখেছেন, যেমন মুহররমের আশুরার রোজা, আরাফাতের রোজা, এইভাবে প্রতি সোমবারে, বৃহস্পতিবারে, এইভাবে প্রতি মাসের 3টা আইয়ামে বীজ, 13, 14, 15, এইভাবে শাওয়ালের 6টি রোজা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নফল রোজারও ব্যবস্থা করেছেন, যাতে করে ফরজ নফল পূর্ণ হয়ে বান্দা এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আসুন এই রোজার
আমরা যেমন অর্থ এবং এর গুরুত্ব, এর তাৎপর্য আমরা জানলাম, এই রোজা ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, কোনো কাফের প্রতি রোজা ফরজ না। 2 নম্বরে বালিগ সাবালক হতে হবে, কোনো নাবালকের উপরে রোজা ফরজ না। বিবেকবান হতে হবে, যারা এখনো পরিপক্ক হয় নাই, ছোট বাচ্চা, যারা এখন পাগল, যারা উম্মাদ, তাদের প্রতি রোজা ফরজ না। এইভাবে রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুকিম, বাড়িতে অবস্থান করা অবস্থায় রোজা ফরজ, সফর করলে তার জন্য পরে রোজা রাখতে হবে, রাখা জায়েজ রয়েছে। এইভাবে সে শারীরিকভাবে সক্ষম রয়েছে, তার প্রতি রোজা। যারা অক্ষম, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, তারা অসুখ ভালো হওয়ার চান্স থাকলে তারা পরে রোজা কি করবে, কাজা করে নেবে। আর যারা অক্ষম তারা কি করবে, মিসকিনকে হাফসা 1.25 কেজি করে খাদ্য দিয়ে দিবে, তাহলে তার রোজা পূর্ণ হয়ে যাবে। এইভাবে তার রোজা রাখতে যে নিষেধাজ্ঞা থেকে তাকে মুক্ত হতে হবে। যেমন নারীদের ক্ষেত্রে তাদের মাসিক পিরিয়ড এবং বাচ্চা প্রসবের পরে তাদের যে পিরিয়ড, এই পিরিয়ড থেকে মুক্ত হতে হবে। তাহলে এই 6টা শর্ত যখন পাওয়া যাবে, একটা হলো কি মুসলিম হওয়া, একটা সাবালক হওয়া, সুস্থ বিবেকের অধিকারী হওয়া, বাড়িতে অবস্থানকারী হওয়া, শক্তি থাকা মানে রোজা রাখার ক্ষমতা রাখা, এবং কোন প্রকার নিষিদ্ধ না থাকা, যেটা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই অবস্থা, তাহলে এইভাবে শর্ত যখন পাওয়া যাবে, তার প্রতি রোজা ফরজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে, এই রোজা কিন্তু শুধু বাহ্যিক না, যে আপনি খেলেন, আজ সকালবেলা সেহরি খেলেন ভোর রাত্রিতে, আর সন্ধ্যার সময় আপনি ইফতারি করলেন, ব্যাস রোজা হয়ে গেল। এই ধরনের রোজা কিন্তু হিন্দুদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, বৌদ্ধদের আছে, প্রত্যেকটা ধর্মের রয়েছে। এই রোজার হকিকত রয়েছে, এর গুরুত্ব রয়েছে। রোজার মূল যে জিনিস সেটা হলো কি, যে এই বিরত হালাল থেকে, অনেকে হালাল থেকে রোজা রাখে কিন্তু হারাম থেকে রোজা রাখতে পারে না। হালালকে হারাম করে নাই, কিন্তু অরিজিনাল যেগুলি হারাম সেগুলিকে হারাম করতে পারে না। বন্ধুগণ, এই রোজাটাকে আমরা বোঝার জন্য আপনাদের 3টা উদাহরণ দিতে চাই। আপনারা ওয়ার্কশপ বুঝেন, একটা গাড়ি যখন নষ্ট হয়ে যায়, কেন নষ্ট হয়? গাড়িটা যখন উল্টা পাল্টা রং ইউজ করে তখন গাড়িটা নষ্ট হয়। তখন গাড়িটা ওয়ার্কশপে নিয়ে গিয়ে গাড়িটা কি করতে হয়, ঠিকঠাক করে নিয়ে আবার তার গতি ফিরে আসে। মানুষের গাড়ি নষ্ট হলে মানুষের ওয়ার্কশপে গিয়ে এই গাড়ির কি করায়, ঝালায়, এর রিপেয়ারিং, এর নতুন করে একে ধুয়ে মুছে একে ভালো করে পরিষ্কার করা হয়। তাই আমাদের এই বডিকে কে বানিয়েছে? আল্লাহ। এই মেড বাই আল্লাহ। আল্লাহর এই সৃষ্টি গাড়ি যখন রং ইউজ করি আমরা, চোখকে, হাতকে, পাকে, নাককে, মুখকে, তখন এটা উল্টা পাল্টা চলে। এই শরীরটা তো বানা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমার চোখ, আমার হাত, আমার মুখ, আমার পেট, আমার সবকিছু একমাত্র আল্লাহর ইবাদত করবে। কিন্তু আল্লাহর ইবাদত না করে ডানে বামে করে, শয়তানের ইবাদত করে, অর্থের করে, বিবির করে, টাকার করে, কোম্পানির করে, এর মানে এটার রং ইউজ হয়েছে। তাহলে এই রং ইউজ হওয়ার করে ফলে এই গাড়িটা যে নষ্ট হয়েছে, গাড়িটাকে মেরামত করার জন্য আল্লাহর ওয়ার্কশপ রমজানুল করিম, রমজানুল করিম, এটা হল ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে সিয়ামের মাধ্যমে এই শরীরটাকে, বডিটাকে আবার নতুন জীবন ফিরিয়ে নিয়ে আসে। তাহলে মনে রাখতে হবে, রমজানের পরে, সিয়ামের পরে আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে রোজা যদি না করতে পারে, আপনার চোখের রোজা লাগবে, হারাম থেকে, হারাম দৃষ্টি বন্ধ করতে হবে। আপনার মুখের রোজা রাখতে হবে, আপনার কানের, আপনার বিবেকের, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখাতে হবে। সবকিছুকে হারাম থেকে, অন্যায় থেকে বিরত রাখতে হবে, তাহলেই হবে রোজা। এই রোজাটাকে আমরা একটা ম্যাচ ফ্যাক্টরির সঙ্গে তুলনা করতে পারি। ম্যাচ ফ্যাক্টরি, একটা ম্যাচ ধরি, আমাদের এই ম্যাচ ফ্যাক্টরিতে 30টা কাঠি রয়েছে। এই কাঠিগুলি বারুদবিহীন। আপনাকে একদিনের একটা কাঠি দিয়ে 10 দিনের পাপ জ্বালাতে হবে, কারণ প্রতিটি আমল, একটা আমল 10 গুণ নেকি হয়। আপনি যখন একটি রোজা রাখবেন তখন এর মাধ্যমে 10 দিনের গুনাহগুলি কি হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। এইভাবে 30 দিনে 310-এ 300 দিন, আর 30-10-এ 300 দিন, আর বাকি থাকে 60 দিন, 65 দিন। 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর আইয়ামে তাশরিক, কুরবানি ঈদের পরে 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর পক্ষ থেকে অফার। এরপরে আসলো কি, আপনার জন্য 60 দিন বাকি থাকলো। শাওয়ালের 6টা যে রোজা রাখবে, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল ফাকান্নামা সামা আদ-দাহরা কুল্লা,
যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। এর মানে এভাবে আপনি পবিত্র হয়ে গেলেন, আপনার সমস্ত পাপগুলি পুড়িয়ে ছাই হয়ে গেল, জ্বলে গেল, আপনি পরিপূর্ণ কি হয়ে গেলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন। তাহলে এইভাবে আপনার রমজানটাকে আমরা কি মনে করতে পারি, একটা ম্যাচের কাঠি। একটা রমজানুল কারিম এটা ম্যাচ ফ্যাক্টরি, এর মধ্যে 30টা কাঠি। এই কাঠিতে আপনাকে বারুদ লাগাতে হবে। সালাত একটা বারুদ, সিয়াম একটা বারুদ, কিয়ামুল লাইল একটা বারুদ, তেলাওয়াতুল কোরআন একটা বারুদ, জিকির আজকার বারুদ, উমরা বারুদ, ইতিকাফ বারুদ, রমজানে দান সদকা বারুদ। এই সমস্ত একটা রোজাকে আপনার কাঠির মধ্যে সব বারুদগুলি যখন লাগিয়ে সন্ধ্যাবেলা আপনি কি করবেন, কাঠি মারবেন, আপনার জীবনের 10 দিনের পাপ পুড়ে ছাই হয়ে যাবে, আপনি পরিষ্কার হয়ে যাবেন। এইভাবে রোজার হকিকত বাস্তবতা আমাদের বুঝতে হবে। এই রমজানের সিয়ামকে আমরা কি করতে পারি, একটা ইউনিভার্সিটি মনে করতে পারি। এই ইউনিভার্সিটিতে একটা কোর্স হবে, ডিপ্লোমা কোর্স, আর এই ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট হবে কি, আত্তাকওয়া। আর এই সার্টিফিকেট ইস্যু হবে মহান রব্বুল আলামিনের বোর্ড থেকে, এই দুনিয়ার কোন মানুষের বোর্ড থেকে না, যে কম বেশি হলে আপনি টাকা দিয়ে বা ফোন দিয়ে বেশি করে নেবেন না। এটা ইস্যু হলো কিনা একমাত্র আল্লাহ জানে, আপনি জানেন না। আর এই তাকওয়ার সার্টিফিকেট ইস্যু হলে আপনার নাম হবে মুত্তাকি। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করা হয়েছে শুধু আমাদের প্রতি না, অতীতের সব উম্মতের উপরে। এবং এই রোজার মাধ্যমে তাকওয়া, সংযমী, অর্থাৎ সমস্ত অন্যায়, অশ্লীল, বেহায়া, মুনকার, গর্হিত, শয়তানি, বাটপাড়ি, জাহান্নামী, জুলুম, অনাচার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখার এক ঈমানী শক্তি তৈরি করা। তাকওয়া প্রোডাকশন হয় না আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, আরবির কোন বড় দেশ থেকে। তাকওয়ার প্রোডাকশন হয় ঈমান থেকে, অন্তরের মাঝে। তাকওয়া হোনা, তাকওয়া হোনা, তাকওয়া হোনা। তাকওয়া অন্তরের ঈমানের ব্যাপার। অতএব ঈমানী শক্তি বাড়িয়ে যদি এই কি বলে আপনার রমজানকে আমরা আল্লাহর পক্ষ থেকে সিয়ামের মাধ্যমে তাকওয়ার সার্টিফিকেট ইস্যু করতে পারি, তাহলে হবে আমাদের রমজান। এই রোজা ভঙ্গ হওয়ার 6টি কারণ, একটা হলো স্বামী স্ত্রীর সহবাস করলে, আর একটা হলো যে কোনো উপায়ে বীর্যপাত ঘটালে, তৃতীয় খানাপিনা খালে, 4 নম্বরে খানাপিনার অর্থে যে সমস্ত জিনিসগুলি, যেমন শক্তিশালী ইনজেকশন বা রক্ত শরীরে দিলে, এইভাবে ইচ্ছা করে বমি করলে, অনিচ্ছা বমি করলে রোজা নষ্ট হবে না। আর 6 নম্বরে নারীদের ক্ষেত্রে যেটা তাদের মাসিক পিরিয়ড বা বাচ্চা প্রসূতির পরে যে প্রসূতি রক্ত, এই 6টা যে কোনো একটা কারণ হলে রোজা নষ্ট হয়ে যায়। আসুন আমরা এই রোজা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর সান্নিধ্যের জন্য, আল্লাহর নৈকট্যের জন্য এই ইবাদতটাকে আমরা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করি। এবং সিয়ামের যে ব্যাপক অর্থ, সর্বপ্রকার অন্যায়, অশ্লীল, হারাম থেকে নিজেকে বিরত রাখার এক বাস্তব ট্রেনিং নিই এবং এই ট্রেনিং সারা জীবন ধরে রাখি, তাহলে হবে সিয়াম আমাদের জন্য কল্যাণকর, মঙ্গলকর। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইমিন, সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত ভাবে আমাদের গ্রহণ করে নিন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. وعن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان. متفق عليه. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জন্য যে উপহার সেটি হচ্ছে ইসলামের 3য় রুকুন যাকাত। আসুন আমরা যাকাত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানি, যাকাতের গুরুত্ব এবং এর ফজিলত জানি, যাকাতের বিধান, এর হুকুম কি জানি, এবং এই যাকাতের সামাজিক, অর্থনৈতিক, চারিত্রিক এবং অন্যান্য কি ফায়দা রয়েছে,
এছাড়া জাকাত আদা না করলে তার কি ক্ষতি রয়েছে, জাকাত কোন কোন সম্পদের উপরে ফরজ হয়, কি শর্তে ফরজ হয়, এ কয়েকটি পয়েন্ট নিয়ে আজকে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে জাকাত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন বলে আমরা আশাবাদী। চলুন তাহলে আমরা শুরু করি। জাকাত শব্দের অর্থ হচ্ছে একাধিক হতে পারে। জাকাত অর্থ বাড়া, বৃদ্ধি হওয়া, বেশি হওয়া। জাকাত অর্থ বরকত হওয়া। জাকাত অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিশোধন করা, শুদ্ধ এটাকে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে যা তোমরা জাকাত আল্লাহকে খুশি করার জন্য দাও, তারাই তো কি অধিক গুণে বেশি কি হবে, সওয়াব প্রাপ্ত হবে। তাহলে এটা বেড়ে যায়। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সুদ কি ধ্বংস করে দেন আল্লাহ, আর সাদাকাতকে বাড়ান, তাহলে বৃদ্ধি পাওয়া। এভাবে এর অর্থ পবিত্র হওয়া। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে তাদেরকে পরিচ্ছন্ন, এদেরকে পবিত্র করুন, এর মাধ্যমে বরকত। কারণ বেড়ে যায়। যাকাত আদা করলে, বের করলে সম্পদ বাড়ে, কমে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তোমরা যা খরচ করো আল্লাহর রাস্তায়, যাকাত দাও, সেটা কি এর পরিবর্তে আল্লাহ আদা তোমাদেরকে আরো দান করেন। তাহলে যাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, কমে যায় না। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মা নাকাসাত সাদাকাতু মিন মাল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে সাদাকা, তারপরে যাকাত কখনোই মালকে কম করে দেয় না, বরং বৃদ্ধি করে দেয়। তাহলে যাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, বরকত হওয়া, পরিষ্কার করা, পরিশোধন করা। নাম এই যাকাতের মাধ্যমে অর্থের পরিষ্কার হয়। কারণ যখন যাকাতের পয়সা বের না করা হয় তখন অর্থ অপবিত্র খাবিস হয়ে যায়, তৈয়ব থেকে খাবিস হয়ে যায়। এটার মধ্যে কি অপরিচ্ছন্নতা, অন্যের হক মিশে যায়। আর এর চাইতে বেশি প্রয়োজন যাকাত আদায়কারীর যে অন্তর পরিষ্কার করা, তার পাপ থেকে তাকে মুক্ত করা, পরিশোধন করা। তাহলে মালকে পরিশোধন করা, ব্যক্তিকে পরিশোধন করা, শুধু তাই না, সমাজকে পরিশোধন করা। এই অর্থে যাকাত চলে আসে আমাদের কাছে। এছাড়া যাকাত শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় যে নির্দিষ্ট পরিমাণ কিছু একটা অংশ নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট সময়ে বের করে নির্দিষ্ট ব্যক্তিদের নির্দিষ্ট খাতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের উদ্দেশ্যে বের করা। যাকাতের ইসলামের পরিভাষা অর্থটা আবারও বলছি আপনাদের বোঝার জন্য, নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাতে ব্যয় করার জন্য বের করা, আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের উদ্দেশ্যে। এটা হলো যাকাতের পারিভাষিক অর্থ। যাকাতের গুরুত্ব তাৎপর্য অধিক, তাই তো যাকাত ইসলামের তৃতীয় রুকন, রুকনুম মিন আরকানিল ইসলাম, বরং তৃতীয় রুকন। এই যাকাত ফরজ হয়েছিল মক্কাতেই। এর বিস্তারিত মাসলা মাসাইল ডিটেলস এসেছিল কোথায়? মদিনাতে। এই যাকাত একটা এমন একটা জিনিস যে যাকাত একটা শাইরা মিন শাইরিল ইসলাম, ইসলামের একটা নিদর্শন। এই যাকাত ইবাদা তাকাররাবু বিহাল আবদু ইলাল্লাহ, এটা একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে। এই যাকাত মাধ্যমে ধনী এবং গরিবের এক সেতু বন্ধন তৈরি হয়। এই যাকাত বের করার মাধ্যমে ধনী গরিবের মধ্যে একটা ভ্রাতৃত্ব স্থাপন হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক অর্থর একটা ভারসাম্যতা কি হয়? রক্ষা পায় না। এক শ্রেণীর মানুষ উপরে উঠে যায়, আকাশ চুম্বে আর এক মানুষ মাটির সঙ্গে লেগে যায়, তা না, পথের প্রতীক হয়ে যায়, বরং একটা ভারসাম্যতা কি করে? বিরাজমান করে এই যাকাত আদায়ের মাধ্যমে। আর এর বিপরীত, এবং এই যাকাত হচ্ছে ইসলামী অর্থনীতির মূল চাকা, যার উপরে ইসলামী অর্থনীতিটা সারা পৃথিবীকে সুষম বন্টন করে দিতে পারে। আজ পৃথিবীতে দেখা যায় 1 মিলিয়ার্ডের বেশি মানুষ ক্ষুধার্ত,
এই জাকাত আদায় না করার জন্য। আজ মানুষ ক্ষুধার জ্বালায়, অন্যের জ্বালায় মানুষ মারা যাচ্ছে। আজ এই উন্নত এই যখন মানুষ আধুনিক টেকনোলজির যুগে, তখনও মানুষ আজ ক্ষুধার জ্বালায় মারা যায়, কারণ এই জাকাত ব্যবস্থা না থাকার কারণে। জাকাত এর মহৎ উদ্দেশ্য সমাজ, ব্যক্তি এবং রাষ্ট্র, দুনিয়া, সারা পৃথিবীকে একটা ভারসাম্যতা এনে দেয় এই জাকাত ব্যবস্থা। এর বিপরীত সুদ, যেটা আন্তর্জাতিক, আজ বর্তমান যুগে দুঃখজনক হলেও সত্য, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা, যার মাধ্যমে ফকির মিসকিনকে জবাহ করে দেওয়া হয় এবং কি বলে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আর আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়। এই জন্যে জাকাতের গুরুত্ব, তাৎপর্য অধিক। এই বর্তমান বিশ্বেও এই জাকাতের মাধ্যমেই একটা ভারসাম্যতা। আজ দেখলেন না, আন্তর্জাতিক ব্যাংকগুলি দেওয়ালিয়া যখন হয়ে গেল, তখন দেখা গেল যে ইসলামী ব্যাংকগুলির মধ্যে কোনো সমস্যা নেই, কারণ এরা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা এরা প্রতিষ্ঠা করেছে। এই জন্য জাকাত মনে করতে হবে, এই জাকাতের প্রয়োজন গরিবের আগেকার বড় লোকের, কারণ তার অন্তর পরিষ্কার হওয়া দরকার, তার পাপ পঙ্কিলতা থেকে পরিষ্কার হওয়া দরকার, তার যে কার্পণ্যতা, তার যে মালের অধিক লালচ এবং অধিক যে মালের প্রতি যে তার ভালোবাসা, এটা থেকে তার মুক্ত হওয়া দরকার। কারণ এই মাল পৃথিবীতে সবচেয়ে যেই জিনিসের বেশি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, তার মধ্যে একটা হচ্ছে কি মাল। কারণ তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম। আল্লাহ নবী বলেন, যারা এই দিরহাম, সোনা কি টাকা পয়সার যারা গোলাম, যারা বান্দা, এরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে যাক। তাহলে বোঝা যাচ্ছে যে সম্পদের আজ মানুষ কি করতেছে, পূজা করতেছে, একেই তাকে উপার্জনের জন্য হালাল হারাম এবং গরিব মিসকিন এবং আল্লাহর যে হক, গরিবের হক, সেটাকে সে ভুলে যাচ্ছে। আসুন এই জাকাত মনে রাখতে হবে যে আপনি আপনার সম্পদ থেকে দিচ্ছেন না, বরং এটা গরিবের হক, আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মনে রাখতে হবে জাকাতের আসল অরিজিনাল মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। সূরা নূরের 33 নম্বর আয়াতে বলছেন, তোমরা গরিব মিসকিনকে দাও ওই মাল থেকে যেই মাল আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তাহলে আল্লাহ দিয়েছেন, এর অরিজিনাল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে মুসলিম হিসাবে বিশ্বাস করতে হবে। এর আমি শুধু কেয়ারটেকার। এই জন্য আল্লাহ সূরা হাদীদের 7 নম্বর আয়াতে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের যেই মালে আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছে, কেয়ারটেকার বানিয়েছে, ওইখান থেকে তোমরা খরচ করো। কারণ অর্থ দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা সাবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আমার রব যাকে চাই রিজিক দেয়, অর্থ সম্পদ দেয়, যাকে চায় তাকে দেয় না। অন্য ওই সূরা সাবাতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ যারে চায় তারে সম্পদ দেয়, যারে চায় টান দিয়ে ধরে, এবং তোমরা খরচ করো আল্লাহ যা তোমাদেরকে দিয়েছে, এর পরিবর্তে আল্লাহ তোমাদেরকে দিবে। একটা দানা লাগালে 60টা গাছ হয়, এক একটা গাছে 100টা করে দানা হয়। একটা পয়সা আল্লাহর রাহে খরচ করলে এটাকে আল্লাহ বাড়াতে থাকে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে, তোমরা যেমন ছাগলের বাচ্চাকে, উটের বাচ্চাকে লালন পালন বড় করো, এভাবে যেটা তোমরা দান করো, লা ইয়াতাসাদ্দাকু আহাদুন বিতামারাতিন মিন কাসবি তাইয়্যিব ইল্লা খাযাহু আল্লাহু বিয়ামিনি ফায়ুরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া আও কালুসা হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আযম। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন যে, তোমরা যেমন ছাগলের বাচ্চাকে, উটের বাচ্চাকে পালো, বড় করো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের রাহে আল্লাহর জন্য যে একটা খেজুর দান করে, এটাকে আল্লাহ বাড়াতে থাকে, বাড়াতে থাকে, এমনকি এক বিশাল পাহাড় বা পাহাড়ের চাইতে অধিক বড় করে দেন। আল্লাহু আকবার। এবং এটাই কিয়ামতের দিন আপনার কাজে লাগবে, এটাই আপনার অরিজিনাল মাল। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, যখন সকাল প্রভাত করে প্রতিটি মানুষ, দুইজন ফেরেশতা তার সঙ্গে, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, যে খরচ করে আল্লাহ তাকে আরো দাও। আর একজন বলে কি, ওয়াকুল আখির আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে ধরে রাখে, দান করে না, যাকাত বের করে না, একে ধ্বংস করে দাও। আজ অর্থনীতির ধস বিভিন্ন কারণের মধ্যে যাকাত না বের করা, আজ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আজ ছড়িয়ে যাওয়া, যাকাত বের না করা। যাই হোক, জাকাতের গুরুত্ব তাৎপর্য আমরা বুঝলাম। এবং জাকাত এই জন্য আমাদের মনে রাখতে হবে, যেটা ফকিরের
আপনার মাল থেকে আপনি দিচ্ছেন না, এটা আল্লাহর সম্পদ থেকে আপনি দিচ্ছেন, এটা ফকিরের হক। এই জন্য যারা জাকাত আদায় করে না তাদের মনে রাখতে হবে তাদের পকেটে ফকিরের হক রয়েছে। ফকিররা মিসকিনরা তাদেরকে মাথা উঁচু করে বলবে আমাদের হক তোমাদের পকেটে রয়েছে, কিন্তু তার উল্টো বরং গরিবদেরকে ধমকায় বড় লোকরা। বন্ধুগণ, আজ জাকাতের গুরুত্ব তাৎপর্য আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল। এই জন্য দেখেন যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা 82 বার নামাজের সঙ্গে উল্লেখ করেছেন। তাহলে এই জাকাতের যে গুরুত্বটা আমরা বুঝলাম। এরপরে আমরা যাব এর হুকুম। আমরা এর আগেও বলে ফেলেছি যে জাকাতটা একটা ফরজ, ইসলামের 5টা রুকুনের একটা রুকুন। বুনিয়াল ইসলামু আলা খামস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদা করো। 82 বার নামাজের সঙ্গে জাকাতকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামকে 5টা মূল স্তম্ভ ইসলামের, তার মধ্যে একটা কি? ওয়া ইতাউজ যাকাত, জাকাত আদায় করা। এই জাকাত যখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন তাদেরকে তাওহীদের দাওয়াত, শাহাদাতের দাওয়াতের পরে, নামাজের পরে বললেন যদি তারা ফাইন আকাররু বিযালিক, তারা যদি সেটা ফাইন আতাহুম লিযালিক, নামাজে যদি তারা মেনে নেয় তাহলে বলবে ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। বুখারী মুসলিমের হাদিস, যে তাদের প্রতি আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছেন। তাহলে যাকাত ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। একজন মুসলিম হিসেবে আল্লাহর মাল থেকে আল্লাহর রাহে আল্লাহর দেওয়া নিয়মে বের করা তার প্রতি জরুরি। বন্ধুগণ, এই যাকাতের অনেক সামাজিক এবং চারিত্রিক এবং দিনী কিছু ফায়দা উপকার রয়েছে। দিনী ফায়দার মধ্যে প্রথমত একটা ইসলামের রুকুনকে, একটা শাইরাকে, নিদর্শনকে কি করা হলো? হেফাজত করা হলো। এর মাধ্যমে দুনিয়া আখিরাতে কল্যাণ, নাজাত পাবে। এর মাধ্যমে বান্দার সন্নিকট হতে পারবে। এর মাধ্যমে সে অনেক সওয়াব হাসিল করতে পারবে। এর মাধ্যমে তাকে আল্লাহ ক্ষমা করবেন। এইভাবে চারিত্রিক যে একজন মানুষ কিভাবে গরিব দুঃখীর কুঠার জ্বালা বুঝবে, তাদের প্রতি দয়া এহসান করবে, তারা দয়াশীল হবে এবং দয়াশীলদের প্রতি আল্লাহ দয়া করবেন এবং নিজের মধ্যে যে কার্পণ্যতা এটা দূর হবে। এছাড়া অন্তর প্রশস্ত হবে। এটা সামাজিক কিছু ফায়দা, যে গরিব মিসকিনের সাথে বড় লোকদের বন্ধন অটুট হবে, সেতু বন্ধন হবে এবং তাদের অভাব দূর হবে এবং এর মাধ্যমে ইজ্জত ও শক্তি মুসলমানদের তৈরি হবে। কারণ জাকাতের খাত একটা জিহাদ, জিহাদের মাধ্যমে যারা বেদিন কাফের এদেরকে পরাভূত করে ইসলাম জয়ী হবে এবং এর মাধ্যমে গরিব মিসকিনের অন্তরে যে একটা হিংসা বড়লোকদের ব্যাপারে এটা দূর হবে এবং এর মাধ্যমে গুটি কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয়ে সম্পদ অনেকের হাতে যাবে। যারা জাকাতকে অস্বীকার করবে সে তো কাফের হয়ে যাবে, আর যারা দিতে চাইবে না, বখিলি করবে, কার্পণতা করবে, তার দিন সহি হবে না, তাকে বাধ্য করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে, খেলাফতের যুগে যারা জাকাত দিতে কি করেছিল, নারাজ, তাদের অসম্মতি জানিয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর এই জন্যই যারা জাকাত আদা করবে না, কিয়ামতের মাঠে কি করা হবে? তাদেরকে হাজির করা হবে আর লোহার পাত বানিয়ে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পাজরে এবং তাদের পিঠে ছেক দেওয়া হবে। আল্লাহ বলছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সূরা তাওবা 35 নম্বর আয়াত। হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন যারা স্বর্ণ চাঁদির জাকাত দিবে না এদেরকে হাজির করা হবে এবং কিয়ামতের মাঠে কি করা হবে? লোহার পাত বানিয়ে গরম করা হবে জাহান্নামের আগুনে এবং তাদের কপালে, পাজরে এবং পিঠে ছেক দেওয়া হবে। কেন কপালে? কারণ যখন ফকির এসে হাত পাতে, ফকির যখন দেখে বড় লোক যারা জাকাত দেয় না তারা কি করে? ভুরু কুঞ্চিত করে এবং কপাল উঠিয়ে দেখে, কপাল জড়ো করে চামড়াগুলি, এই জন্য কপালের মধ্যে ছেক দেওয়া হবে। এরপরে ফকির কি করে? তারপরে মুখে মুখে কথা না বলে পাশে ঘোরায়, এই জন্য পাশের মধ্যে ছেক দেওয়া হবে। এরপরে কি? পিঠ ফিরা দিয়ে চলে যায়, পিঠের মধ্যে ছেক দেওয়া হবে। এই জন্য 3টা অঙ্গকে নির্দিষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেটা মুসলিম শরীফের হাদিসেও প্রমাণিত। এভাবে যারা বখিলি করবে, আল্লাহ বলছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা বখিলি করছে, কার্পণতা করছে, যা ভাবে এটা তাদের জন্য উত্তম, বড় এটার জন্য তাদের জন্য ক্ষতিকর। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এটা তাদের কি করা হবে? গলার মধ্যে এই সম্পদকে কি করা হবে?
বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, যে সাপ বিষাক্ত হওয়ার কারণে তার মাথায় টাক হবে, চিৎকাবরা হবে এবং সেটা তার গলায় লেপটে দেওয়া হবে এবং সেই সাপ তার দুই চোয়ালের মধ্যে নিয়ে বলবে এবং তাকে দংশন করবে বিষাক্ত সাপ এবং বলবে আনা মালুক আনা কানজুক, তোমার আমি মাল এবং তোমার এই গচ্ছিত মাল। কানজার জাকাত আদা করা হয় না বন্ধুগণ। এই জন্য জাকাত অত্যন্ত যারা আদা করবে না, গরু যদি হয়, ছাগল হয়, ভেড়া হয়, কিয়ামতের মাঠে তাকে পায়ের মধ্যে পদদলিত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ না হবে। এরপর আমাদের মনে রাখতে হবে এই জাকাত ফরজ হবে মুসলিম এবং যে নেশাব পরিমাণ মালিক হয়েছে তার প্রতি। কোন মালের উপরে? যে মালটা প্রথমত শর্ত হলো হালাল যে কোনো উপায়ে অর্থের পূর্ণ মালিক হওয়া। 2 নম্বরে যে মালটা বৃদ্ধি পায় সেটা অর্থ বৃদ্ধি বা তার পরিমাণ বৃদ্ধি পায়। 3 নম্বরের শর্ত হচ্ছে সেটা নিসাব পরিমাণ হতে হবে। 4 নম্বরে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত, যেরকম বাড়ি বাসস্থানের জন্য, তার গাড়ি চালার জন্য, তার কাপড় চোপড়, তার আসবাবপত্র ইত্যাদি তার প্রয়োজন, বা যে সমস্ত মানুষ কাজ করে, কেউ হয়তো আপনার নাজ্জার কাঠমিস্ত্রি, তাহলে তার যে সরঞ্জাদি, তারপরে যে মেশিন আদি, যেগুলি এই সমস্ত বাদ দিয়ে যেতে মানুষ যার মাধ্যমে যেটা উপার্জন আসে সেখান থেকে। এছাড়া 1 বছর পূর্ণ, হিজরি সালে 1 বছর পূর্ণ হতে হবে। তাহলে এই 5টা শর্ত যখন পাওয়া যাবে, 1 নম্বরে হলো হালাল যে কোনো উপায়ে মালিক হওয়া, 2 নম্বরে যে মালটা বৃদ্ধি পায়, 3 নম্বরে নেশাব পরিমাণ হওয়া, প্রত্যেকটা সম্পদের নেশাব আছে, আর 4 নম্বরে হলো সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হওয়া, আর 5 নম্বরে হলো 1 বছর পূর্ণ হতে হবে। কোন মালে জাকাত ফরজ হবে? 1 নম্বরে স্বর্ণ এবং রূপা এবং টাকা পয়সার জাকাত দিতে হবে। 2 নম্বরে হলো যেটা কৃষি সম্পদ, 3 নম্বরে পশু সম্পদ, 4 নম্বরে যেটা খনিজ সম্পদ, 5 নম্বরে ব্যবসা পণ্য, এগুলির জাকাত আদা করতে হবে। পরিশেষে বলবো বন্ধুগণ, আসুন কিয়ামতের দিন মাঠে আজ কত বাদশাহ, কত রাজা, কত আমির ওমরা দুনিয়া ত্যাগ করেছে, সাথে কিছু কি গিয়েছে? ইয়াকুলু বানি আদম মালি মালি ওয়া মা মালু ইল্লা সালাত, মাল আমার মাল, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। কোনো ফায়দা নেই, এই মাল সঙ্গে যাবে না আপনার। কাজে যাদের জন্য আপনি কার্পণতা করছেন আপনার সন্তান জন্য, এরা আপনার জন্য কাজে আসবে না কিয়ামতের দিন। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সূরা হাক্কার 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বলবে আফসোস করে, হারে আমার মাল কই, আমার বাদশাহী কই, কোনোই তো কাজে আসলো না। কাজে এই মাল তো যেটা আপনি খেলেন পড়লেন এবং যেটা আখিরাতের জন্য আপনি কি করলেন, আপনি নিজের পুঁজি করলেন। এজন্য আসুন জাকাত থেকে যেন কোনোভাবে আমরা পালায়ন না করি, জাকাতকে ট্যাক্স না মনে করি, ভারী না মনে করি। জাকাত আদায়ের মাধ্যমে নিজেকে পবিত্র করি, মালকে পবিত্র করি, সমাজকে পবিত্র করি এবং সমাজ থেকে যত প্রকার দুঃখী দুর্দশাগ্রস্ত এদেরকে সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাকাত আদায়কারী মুসলিম হিসেবে, আজ পৃথিবীর সমস্ত মুসলিম যাদের প্রতি জাকাত, এটাকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত আদায় করতো, পৃথিবীতে একটা ফকির ও মিসকিন থাকতো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন দুনিয়াতে আখিরাতে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, যে যেখানে আছেন। ইনশাআল্লাহ আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، وقال النبي عليه الصلاة والسلام: يا أيها الناس إن الله فرض عليكم الحج فحجوا، রাওয়াহু মুসলিম আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম। ধারাবাহিকভাবে আপনাদের জন্য যে আমরা ওয়াদা করেছিলাম ইসলামের 5টি রুকনের আমরা প্রতিটির একটি করে উপহার দেব, আজকে সেই আমাদের সর্বশেষ স্তম্ভ, সর্বশেষ রুকন হজ। হজ অর্থ কি, কাকে বলে, হজ ফরজ হজের শর্ত কি, হজের গুরুত্ব তাৎপর্য, হজ থেকে আমাদের শিক্ষা এবং হজের থেকে আমাদের কিছু উপকারিতা, এই নিয়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট পরিসরে এক উপহার। আসুন, হজ অর্থ হচ্ছে কি, আল্লাহর ঘরের জিয়ারত, আল্লাহর ঘরের জিয়ারতের উদ্দেশ্য ইচ্ছা করা।
হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু জায়গার নির্দিষ্ট নিয়মে তার জিয়ারত করা, কাজ সম্পাদন করাকে হজ বলা হয়। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা ইসলামের পঞ্চম রুকন, 5টি রুকনের পঞ্চম রুকন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। ওয়ালিল্লাহ এই লামটা উজুবের জন্য, মানুষের আল্লাহর জন্য মানুষের প্রতি হজ ফরজ, আল্লাহর ঘরের হজ ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে এই ঘর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, আল্লাহর জন্য এই হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে সর্বপ্রথম ঘর বানালেন কাবার মক্কার মাঝে এবং পৃথিবীর মধ্যখানে মিডলে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যেটা যে ফেরেশতারা বানিয়েছিলেন, এরপরে ফেরেশতারা হজ করেছেন, এরপরে মানুষ হওয়ার পরে মানুষরা এরপরে এই ঘর নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এইভাবে মোট কথা এই ঘরের হজ এটি মুসলিম জাতির মিল্লাতের কি একটা কিবলা, তাওহীদের কিবলা, মূল কেন্দ্র। এই আল্লাহর ঘরের হজ এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ্জ, আল্লাহ তোমাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ আদা করো। মুসলিম শরীফের হাদিস। বন্ধুগণ, মনে রাখতে হবে হজ শুধু এর বাহ্যিক যে দিকটা, আমরা বাড়ি থেকে বের হলাম, গোসল করলাম, ইহরাম বাঁধলাম, তওয়াফ করলাম, সাই করলাম, মিনা গেলাম, মুজদালিফা গেলাম, আরাফা মুজদালিফা কুরবানি জবাহ করে বাস বাহ্যিক না, এই বাহ্যিকটাই উদ্দেশ্য না, বরং সবকিছুই হলো একমাত্র আল্লাহর উবুদিয়াত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর একজন খাঁটি বান্দা তৈরি হওয়ার জন্য। এই জন্য হজ সম্পর্কে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি আল্লাহ খুশি করার জন্য হজ করলো, হাজি হওয়ার জন্য না, সার্টিফিকেটে হাজি লেখার জন্য না, দলিলপত্রে মানুষের কাছে হাজি হওয়ার জন্য না, বরং আল্লাহকে খুশি করার জন্য হজটা করলো, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ করলো, এবং হজ পিরিয়ডে কোনো প্রকার কোনো অশ্লীলতার সঙ্গে জড়িত হলো না, কোনো যৌন চর্চার সঙ্গে চরাচরের সঙ্গে কি করলো, যৌন কোনো চিন্তা ভাবনা করলো না, কোনো গুনাহ পাপ করলো না, কোনো ঝগড়া ফাসাদ করলো না। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই হজের মধ্যে ঝগড়া ফাসাদ করলো না, কোনো প্রকার রাফাস যৌন চিন্তা ভাবনা করলো না, সঙ্গে স্ত্রী থাকলেও কোনো ভাবে চিন্তা ভাবনা করলো না, এবং অন্যদিকে অন্য নারীর দিকে দৃষ্টিপাত করলো না, কোনো ঝগড়া ফাসাদ করলো না, কোনো পাপাচারে লিপ্ত হলো না। ওই হজের ব্যাপারে আল্লাহ নবী বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, যেভাবে নিজের মার পেট থেকে সন্তান নিষ্পাপ শিশু হয়ে জন্মগ্রহণ করে, মাসুম সন্তান হয়ে, ওইভাবে মাসুম হয়ে বাড়িতে ফিরে যায়। বন্ধুগণ, তাহলে হজ হচ্ছে নিষ্পাপ হওয়ার জন্য, হজ জান্নাতি হওয়ার জন্য। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, যে হজটা মাবরুর হয়ে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, মকবুল হয়ে যায়, গ্রান্টেড হয়ে যায়, ওই হজটার প্রতিদান হচ্ছে জান্নাত। মনে রাখতে হবে হাজী সাহেবকে হজের সময় এই দুইটা হাদিস যদি মনে রাখে যে নিষ্পাপ শিশু হয়ে ফিরতে হবে এবং জান্নাতি হয়ে ফিরতে হবে। আজ মিলিয়ন মিলিয়ন হাজী সাহেব হজ করে, জানি না কয়জন নিষ্পাপ হয়ে ফিরে যায়, তার জীবনকে পরিবর্তন করে ফিরে যায়, আর কতজন আগে যা ছিল তাই হয়ে ফিরে যায়, কয়জন মানুষ জান্নাতি হয়ে ফিরে যায়। সত্যিকারে হাজী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত ফরজ করলেন যেটা মৌখিক, আত্মিক, শারীরিক, অর্থনৈতিক সবকিছুর সমন্বয়ে একটা ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মানুষ আল্লাহর একজন দাস, খাঁটি গোলাম হয়ে, পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, নিষ্পাপ হয়ে, জান্নাতি হয়ে বাড়িতে ফিরে যাবে। কি বড় সুযোগ আমাদের জন্য। এই জন্য যাদের হজ ফরজ হয়ে যায়, দেরি করা চলবে না, অতি দ্রুত হজ ফরজ হয়ে গেলে আদায় করতে হবে। ছেলে মেয়ে বিয়ে দেব, বাড়ি ঘর করব, অমুক তমুক না, হজ ফরজ হয়ে গেলে, এর হজের ফরজ হওয়ার শর্ত পাওয়া গেলে, 1 নম্বর শর্ত কি হজ ফরজ হওয়ার জন্য? মুসলিম হওয়া, 2 নম্বরে সাবালক হওয়া, 3 নম্বরে বিবেক সুস্থ থাকা, বিবেক নষ্ট না হয়ে যাওয়া, পাগল না হয়ে যাওয়া, 4 নম্বরে ফুল স্বাধীন ব্যক্তি হওয়া, 5 নম্বরে শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, শারীরিক সক্ষমতা রয়েছে এবং আর্থিক সামর্থ্য রয়েছে,
যদি শারীরিক অক্ষম হয়ে যায়, আর্থিক থাকে, তাহলে বদলি হজ করতে হবে এমন ব্যক্তি দিয়ে যিনি নিজের হজ আগে আদা করেছেন। আর এই 5টা হলো শর্ত। তাহলে মুসলিম হওয়া, সাবালক হওয়া, সুস্থ বিবেক থাকা, স্বাধীন মানুষ হওয়া, পরাধীন দাস দাসী না হওয়া, আর 5 নম্বরে শারীরিক এবং অর্থনৈতিক সামর্থ্য থাকা। অর্থনৈতিক সামর্থ্য বলতে আপনি হজ পিরিয়ডে আসবেন, যাবেন, আপনার নিজের খরচ, ভিসা, আপনার হোটেল খরচ, আপনার মুআল্লিমের খরচ ইত্যাদি, এবং বাড়িতে যাদেরকে রেখে আসবেন, আপনার পরিবারের যাদের খরপোশ করা, ভরণ পোষণ আপনার প্রতি ফরজ ওয়াজিব, তাদের যা প্রয়োজন নরমাল ভাবে ওই কয়েকদিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, তাদের সবকিছু এতটুক যার ক্ষমতা আছে তার প্রতি হজ ফরজ হবে। আর নারীদের ক্ষেত্রে আরেকটা হজ হলো কি, মাহরাম, স্বামী অথবা মাহরাম পুরুষ সঙ্গে থাকতে হবে। যদি সঙ্গে না থাকে বা না আসতে পারে বা এরকম সুযোগ নেই, তাহলে তার প্রতি হজ ফরজই হবে না। অযথা মুআল্লিমের সঙ্গে, বুড়ো মানুষের সঙ্গে, মেহদিয়াদের সঙ্গে হাজ করার জন্য নিজের মাকে, দাদিকে, ফুফুকে পাঠিয়ে দেওয়া এটা অনুচিত হবে। কারণ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই মহিলা মান কানা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন মাহরাম ছাড়া সফর না করে। এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে যাচ্ছে, আমি জিহাদের নাম লিখিয়েছি। বলে, না, জিহাদের নাম কাটিয়ে যাও, তোমার স্ত্রীর সঙ্গে তাকে সাথে করে নিয়ে গিয়ে হজ করাও। তাহলে এই পুরুষদের ক্ষেত্রে 5টা এবং মহিলাদের ক্ষেত্রে আরো একটা বেশি, মাহরাম পুরুষ বা স্বামী সঙ্গে থাকতে হবে, তাহলেই হজ ফরজ হবে। আসুন এই হজ ফরজ হওয়ার শর্তগুলো আমরা জেনেছি। হজ মাবরুর কাকে বলে? হজ মাবরুর হওয়ার জন্য শর্ত 5টা। 1 নম্বরে আপনার যে অর্থ, টাকা পয়সা, এটা হালাল উপার্জন হতে হবে। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আপনার অপবিত্রকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি দোয়া করবেন লাব্বাইক, তখন বলবেন লা লাব্বাইক ওয়ালা সাআদাইক। যখন হারাম খেয়ে আপনি বের হবেন, আপনার রক্ত, মাংস, কাপড় চোপড়, টাকা পয়সা হারাম হলে আপনার এই লাব্বাইককে, উপস্থিতিকে গ্রহণ করা হবে না। কিন্তু যখন আপনি হালাল নিয়ে বের হবেন, কারণ যখন আপনি আল্লাহর কাছে হালাল নিয়ে বের হবেন, তখন আপনার দোয়া শুনবে, আপনার কথা শুনবে, আপনি পবিত্র হতে পারবেন। আপনি অপবিত্র থেকে পবিত্র হোক, আপনার গুনাহ খাতা ঝরে যাবে। কাজে হারাম খেয়ে কখনোই আপনার কি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবে না। এই জন্য অর্থ করি আপনার হালাল হতে হবে। 2 নম্বরে লিল্লাহ ওয়ালিল্লাহি আলান নাস মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজটা হতে হবে, মানুষ দেখানোর জন্য না। লা রিয়া ওয়ালা সুমা, মানুষ দেখানো, মানুষ শোনার জন্য না, হাজী সাহেব হওয়ার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ইবাদত মনে করে, আদত মনে করে না, পিকনিক করতে যাওয়া না, এটা ইবাদত মনে করে করতে হবে। 3 নম্বরের শর্ত হচ্ছে হজ পিরিয়ড এটাকে মাবরুর, মাবরুর বীরুন থেকে, বীর মানে নেকি, যত বেশি নেকির ফরজ তো করবেন, সুন্নত তো করবেন, নফল করবেন, যত বেশি বেশি করে নেকির কাজ করা যায়, তাহলে এই হজটা আপনার পূর্ণ নেকি দিয়ে পরিপূর্ণ থাকতে হবে। হজ পিরিয়ডে কোন প্রকার, 4 নম্বরের শর্ত, কোন পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তাহলে কোন প্রকার পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। আপনার চোখের পাপ, কানের পাপ, মুখের পাপ, হাতের পাপ, পায়ের, পেটের কোন প্রকার পাপ, সম্পূর্ণ পাপ মুক্ত হতে হবে আপনার হজটা। এই 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত, যে আপনি যখন বাড়িতে ফিরে যাবেন, বাসায় ফিরে যাওয়ার পরে, আপনার দেশে যাওয়ার পরে, আপনি ঘরে ফিরে গিয়ে আপনার জীবনের আমূল পরিবর্তন, তাগয়ির, চেঞ্জ হতে হবে আপনার জীবনের। আপনি যেভাবে আগে নামাজের মধ্যে আপনার আগ্রহ, এর চেয়ে বাড়িয়ে যেতে হবে। যারা ভালো ছিল, যারা খারাপ ছিল, তাদের ভালো হতে হবে। যারা ভালো ছিল আলো ভালো, যারা অতি ভালো ছিল তারা অতি উত্তম ভালো। মোট কথা, জীবনের পরিবর্তন ঘটতে হবে। যদি পরিবর্তন না ঘটে, তাহলে আপনার হজ আসা আর যাওয়া, পিকনিক খাওয়া হবে, আপনার দেখা ঘোরা হবে, জার্নি হবে, কিন্তু ইবাদত হবে না, আদত হয়ে যাবে। এই জন্য এই 5টা শর্তকে খেয়াল রাখতে হবে, যে আপনার হালাল টাকা হতে হবে, অর্থ, এবং আপনার অর্থ টাকা আপনার রক্ত, মাংস। কারণ আপনি যখন হাত উঠিয়ে দোয়া করবেন, আর আপনার গুদিয়া বিল হারাম ওমাল বাসুবে হারাম, আপনার টাকা পয়সা হারাম, রক্ত হারাম, আপনি দোয়া করবেন, আল্লাহ বলেন ফান্না ইস্তাজাবু লাহ, আপনার দোয়া কবুল করা হবে না, আপনাকে গ্রহণ করা হবে না। এই জন্য বন্ধুগণ, হালাল টাকা হইতে হবে, আল্লাহর জন্য হতে হবে, হজ পিরিয়ডে বেশি বেশি নেকির কাজ করতে হবে, আর গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে, ছোট বড় সব গুনাহ থেকে। 5 নম্বরে আপনার জীবনের চেঞ্জ, পরিবর্তন হতে হবে। তাহলেই বুঝবো হজটা আপনার মাবরুর হয়েছে। আর তখনই আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ,
তখনই আপনি জান্নাতি হবেন। আপনি এই সুসংবাদটা নিয়ে নেন ইনশাআল্লাহ। হাজী সাহেব, আসুন এরপরে আমরা হজ থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়া দরকার। হজ থেকে শিক্ষা, আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, আজকে আপনি বিদায় দিচ্ছেন আপনার পরিবারকে, একদিন আপনার জীবনে আসবে যেদিন ওরা আপনাকে বিদায় দিবে। আজকে আপনি বিদায় দিয়ে আবার ফিরে যাওয়ার আশা করছেন, একদিন আপনার মৃত্যু আসবে, মউত চলে আসবে, আপনাকে আর বাড়িতে ফিরে যাওয়ার সম্ভব হবে না। আপনি মিকাতে এসে গোসল করে সাদা কাপড় পরিধান করতেছেন, আজকে গোসল নিজেই করছেন, একদিন যখন মারা যাবেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনার পরিবার, আপনার আহাল আপনাকে গোসল দিবে, আপনি সেদিন নিজে গোসল করতে পারবেন না। আজকে আপনি নিজে কাপড়ের কাপড় সাদা কাপড় পরতেছেন, একদিন আপনাকে এই সাদা কাপড় অন্যরা পরাবে, এই সাদা কাপড় একদিন খুলবেন হজ শেষ হলে, আপনি একদিন আসবে কবরে, আপনাকে এই সাদা কাপড় দিয়ে শুয়ে দেওয়া হবে, আর খোলার সুযোগ হবে না। আজকে আপনি সাদা কাপড় পরে বাইরটা ধবধবে সুন্দর চকচকে করেছেন, কিন্তু ভিতরটা কি আপনি পরিষ্কার করেছেন? হিংসা থেকে, কুফরি থেকে, শিরিক থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, জুলুম থেকে, হিংসা থেকে আপনার ভিতরটা যদি সাদা, বাইরটা যেরকম আপনার সফিদ, বাইরটা যেরকম আবিয়াদ, এরকম ভিতরটা যদি আবিয়াদ সুন্দর কি হয়, পরিষ্কার হয়, সাদা হয়, তাহলে বাইরটা এবং ভিতরটা যখন পরিষ্কার হবে তখন হবে আপনার হজ। এই জন্যই তো হজ, যে আপনি বাইরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হলেন, সাদা কাপড় পরলেন, বাইরটা ভিতরটাও আপনার পরিষ্কার এবং পরিচ্ছন্ন সুন্দর হতে হবে। এইভাবে আপনি যখন লাব্বাইক পড়া শুরু করবেন এবং আপনার জন্য অনেক কিছু হারাম হয়ে যাবে, আপনার আতর ব্যবহার করা যাবে না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি, স্ত্রী সহবাস করা যাবে না, জনাকির করা যাবে না, হালাল গুলিকে আপনার হারাম হয়ে গেল। এই মাহজুরাতুল ইহরাম থেকে, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ থেকে শিক্ষণীয় হলো, তালিম হলো কি, দর্শ হলো কি, যে আপনার জীবনে হালালগুলিকে যখন হারাম করলেন, হাজী সাহেব কোন কোন কাজ করা যাবে না বড় সতর্ক, হালালগুলিকে হারাম করে নিলেন, কিন্তু আপনার উপরে যে আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু সারা জিন্দগির জন্য হারাম করে দেওয়া হয়েছে, সেটাকে আপনি হারাম করতে পেরেছেন? যদি আপনি এই মাহজুরাতুল ইহরাম থেকে, নিষিদ্ধ কাজগুলি থেকে এই শিক্ষা নিতে পারেন যে আমার জীবনে আর কোনোদিন হারামে আমি পা দিব না, অশ্লীলে পা দিব না, মুনকারে পা দিব না, কোন গর্হিত কাজে, জাহান্নামী শয়তানি কাজে আমি পা দিব না, অরিজিনাল যেগুলি হারাম, মূলত যেগুলি হারাম, আসলে যেগুলি হারাম, সেগুলি আর জীবনে করব না, তাহলেই হবে শিক্ষা। কাবা ঘরের পাশে আপনি গিয়ে লাব্বাই, আপনি তওয়াফ শুরু করলেন, পড়লেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি ওয়াদা করলেন যে আল্লাহ আমি দুনিয়ার হিরো এবং আখিরাতের হিরো হব। এতদিন আমি দুনিয়ার হিরো হতে চেয়েছিলাম, এবার দুনিয়া ও আখিরাতের দুইটি চাকা সমান করে আমি ঘোরাবো, এই আপনি ওয়াদা করলেন। কাবা ঘর তওয়াফ করলেন, জমজমের পানি, এই পবিত্র পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মুজদালিফা আরাফা আপনি ঘুরলেন, এই পবিত্র স্থানে গিয়ে এরপরে নিজেকে কিভাবে অপবিত্রের সঙ্গে আপনি নিজেকে মিশিয়ে দিতে পারেন, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। হজ একটা বাস্তব ট্রেনিং, শারীরিক একটা ট্রেনিং, আমাদের মানসিক ট্রেনিং, আমাদের অর্থনৈতিক ট্রেনিং। এই হজের মধ্যে অনেক শিক্ষণীয় দিক রয়েছে, সংক্ষিপ্তভাবে আমরা কিছু বললাম। আসুন এই হজের মাধ্যমে যেন আপনি, আমি, যারা হজ করবেন তারা নিষ্পাপ শিশু হয়ে বাড়িতে ফিরতে পারি জান্নাতি হয়ে। এটাই হবে হজ, আমাদের জীবনে কল্যাণ ও মঙ্গল। তাছাড়া যদি আদত হিসাবে হজ করেন কোন ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমাদের যারা হজ করবেন তারা যেন হজের সবকিছু, এর উদ্দেশ্য, এর মহত্ব, এর হকিকত, এর বাস্তবতা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, আমিন। এখানে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনার ভালো থাকুন, সুন্দর থাকুন, কল্যাণ ও মঙ্গলে থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার ভাগ্যের জন্য হজকে লিখে দেন, আমরা হজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।